ত্রিলোকের অধীশ্বরী ব্রহ্মময়ী তারামায়ের এক আনন্দরূপা অমৃত স্বরূপা প্রাণবন্ত নীলা বিগ্রহ ছিলেন মহাসাধিকা রাঙামা। ইংরাজি ১৯২৮ সালের এক সুন্দর সকালে কলকাতা থেকে রাঙামা স্থূলদেহে সর্বপ্রথমে তারাপীঠে এলেন। সাথে তার জাগতিক স্বামী রামনাথ নাগ এবং চিত্তরঞ্জন মুখোপাধ্যায় প্রভৃতি কয়েকজন ভক্ত। রাঙামা বামদেবের স্নেহধন্য শচী পাণ্ডার বাড়িতে উঠলেন। রাঙামা ছিলেন জন্মসিদ্ধা, তাই তাঁর বহিরঙ্গে আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম দেখা যেত না। তার সবই ছিল অন্তর্মুখীন। তবে তারাপীঠ মহাশ্মশানের ঘোর জঙ্গলের মধ্যে গভীর রাতে তিনি নিজের মনে ঘুরে বেড়াতেন। কখনো তারামায়ের শ্রীপাদপদ্মের সামনে ধ্যানমগ্না হয়ে কাটিয়ে দিতেন সারা রাত। এইভাবে অনেক রাতে তিনি কাটিয়েছিলেন। তারামায়ের অমোঘ আকর্ষণের প্রচণ্ড বেগ তিনি সহ্য করতে পারতেন না। ব্রহ্মময়ী তারামায়ের মন্দিরে গেলেই তার মন তারামায়ের মধ্যে লীন হয়ে যেত। তিনি সমাধিস্থ হয়ে পড়তেন। দীর্ঘ ১৫ দিন সমাধিতে একভাবে তিনি মগ্ন থাকতেন। তাই তারামায়ের মন্দিরে তিনি খুবই কম যেতেন, বিশেষ করে শনি মঙ্গলবারে। তারামায়ের তীব্র ঐশী আকর্ষণ মহাসাধিকা রাঙামাকে পাগলিনী করে দেয়। অনেক কষ্টে তিনি নিজেকে সংযত করতেন। মনকে নামিয়ে এনে জাগতিক কাজকর্মের মধ্যে তিনি ব্যস্ত থাকতেন। আস্তে আস্তে রাঙামায়ের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। মহাসাধিকা রাঙামা জানতেন যে তারামা তাকে কেন্দ্র করে তারাপীঠে অসংখ্য লীলা অনুষ্ঠিত করবেন। দীর্ঘ ৪৫ বছরের ওপর বাংলা ১৩৩৪ থেকে ১৩৮০ সাল এই বিরাট লীলা অনুষ্ঠিত হবে। তাই রাঙামা তারাপীঠে একটি স্থায়ী আশ্রম করার সংকল্প গ্রহণ করলেন। প্রথমে ১৫ টাকা দিয়ে ১.৫ কাঠা জমি কিনলেন। এই জমিতে রাঙামায়ের ভক্ত তারাপীঠ নিবাসী রাজেন্দ্রনাথ পালের সহযোগিতায় তারামায়ের সাধন কুটির ও ভক্তদের থাকবার ব্যবস্থা হয়। পরবর্তীকালে আরও কিছু জমি কিনে আশ্রমটিকে বড় ও সুন্দর করা হয়। রাঙামা ছিলেন সম্পূর্ণ প্রচার বিমুখ। নিজেকে এক গভীর রহস্যের আবরণে তিনি সবসময় ঢেকে রাখতেন। সাধারণ সধবার বেশে থাকতেন। গৌরবর্ণা লাল পেড়ে শাড়ি পরা, কপালে সিঁদুরের ফোঁটা, মুখে দিব্য হাসি। তিনি যে সবার মা, এটাই তার পরিচয়। রাঙামা পার্থিব জীবনে ছিলেন সংসারী, কিন্তু সংসারে থেকেও নেই। তবু জাগতিক জীবনে কলকাতার হাজরা রোডে তার বাড়ি ছিল। স্বামী, সন্তান ও ভক্তদের নিয়ে তার অধ্যাত্ম জীবন বয়ে চলছিল। রাঙামাকে কেউ কোনোদিন সাধনা করতে দেখেননি। কলকাতায় অবস্থানকালে কালীঘাটে প্রতিদিন মঙ্গল আরতির সময় ভোর ৪টের সময় তিনি মা কালীর সামনে উপস্থিত থাকতেন। সুদীর্ঘ ৫০ বছর ধরে এই উপস্থিতির ধারা অব্যাহত থাকে। কালীঘাটে আর তারাপীঠে কালীমা আর তারামা, এই দুই মহাপীঠকে, এই দুই মহাবিদ্যাকে রাঙামা সারা জীবন ধরে এক সূত্রে বেঁধে রেখেছিলেন। একই ব্রহ্মশক্তি দুই রূপে দুই দিকে রাঙামাকে অমোঘ আকর্ষণ করলেন অসংখ্য লীলার মধ্য দিয়ে। তাই কালীঘাট আর তারাপীঠে সারা জীবন ধরে তিনি যাতায়াত করেছিলেন রাঙামা তার অফুরন্ত লীলার মধ্য দিয়ে। তবে তারাপীঠই তার বিশাল ঐশী লীলার সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র। মহাপীঠ তারাপীঠ সম্পর্কে বিভিন্ন সময় রাঙামা তার প্রিয় শিষ্য ভক্তদের বলেছেন, একেবারে খাস দরবারে বসে আছেন মা, গেলেই দর্শন হয়। তারামা শ্মশানবাসিনী কেন, এই প্রশ্নের উত্তরে তিনি বলতেন, হরিনাম শোনার জন্যই তো মা আমার শ্মশানবাসিনী। হরিনামে শুদ্ধ না হয়ে এলে তো মা কোলে নেবে না। তারাপীঠ পরম ব্রহ্মক্ষেত্র। এই মহাজাগ্রত ক্ষেত্রে রাঙামা এলে যেন তার আত্মস্বরূপ লাভ করতেন। কামনা বাসনা শূন্য এই মহাশূন্য ক্ষেত্রে এসে রাঙামা যেন পূর্ণ হয়ে উঠতেন। উচ্ছ্বসিত হয়ে বারবার তারাপীঠ প্রসঙ্গে বলতেন, এখানে সাক্ষাৎ ভগবান দর্শন হয়। তারাপীঠের বিশিষ্ট সাধকেরা রাঙামাকে সাক্ষাৎ তারামা জ্ঞানে শ্রদ্ধাভক্তি করতেন। তাদের মধ্যে শ্রী শ্রী বামাখ্যাপার শিষ্য ও সেবক প্রবীণ নগেন বাগচি, সুখানন্দ, জ্ঞান গুরু বাবা, নাপিত গোসাই প্রভৃতি ছিলেন অন্যতম। সুপ্রাচীন মহাপীঠ তারাপীঠ প্রসঙ্গে রাঙামা শিষ্য ভক্তদের বারবার সচেতন করে সশ্রদ্ধ চিত্তে বলেছিলেন, এখানে বশিষ্ঠদেব ও বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছেন, রামকৃষ্ণদেবও এসেছেন, আরও কত সাধু এসেছে। যুগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বশ্রেষ্ঠ শিষ্য বিশ্বজয়ী বিবেকানন্দ যৌবনের তারাপীঠে এসেছিলেন। শ্রী শ্রী বামাখ্যাপার দর্শন ও আশীর্বাদ লাভ করেছিলেন। কিন্তু যুগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও তারাপীঠে এসেছিলেন, এ কথা তারামায়ের অভেদ স্বরূপিণী মহাসাধিকা রাঙামাই সর্বপ্রথম প্রকাশ্যে বলেন। সত্যদ্রষ্টা বাকসিদ্ধা রাঙামার কথা তাই যথার্থ সত্য। শ্রী রামকৃষ্ণদেব যখন এসেছিলেন তখন শিবাবতার শ্রী শ্রী বামাখ্যাপা তারাপীঠেই বিরাজ করছিলেন। উভয়ের সাক্ষাৎ হওয়াটাই তাই স্বাভাবিক। তারাপীঠের তারিণী
আর দক্ষিণেশ্বরের ভবতারিণী মূলত যে একই ব্রহ্মময়ী তারা। তাই তাঁরই অভেদ স্বরূপ শিবাবতার শ্রী শ্রী বামাখ্যাপা ও বিষ্ণুবতার শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব পরস্পরের সাথে সাক্ষাৎ ও ভাব বিনিময় করবেন, এটাই তো স্বাভাবিক, না হওয়াটাই তো অস্বাভাবিক। সাধারণত উচ্চকোটির মহাপুরুষরা পরস্পরের মধ্যে সূক্ষ্মভাবে সাক্ষাৎ করেন, বহু দূরে অবস্থান করেও। আবার প্রয়োজন অনুসারে জগৎ কল্যাণ ও লোকশিক্ষার জন্য স্থূলেও সাক্ষাৎ করেন। বিশেষ করে একই ভাব সাধনার পথের পথিক হলে শ্রী শ্রী বামাখ্যাপা ও শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব একই ভাব সাধনার প্রতীক, দুজনেই মাতৃ সাধক রূপে সুপরিচিত। তাই জগৎ কল্যাণে আবির্ভূত মহাশক্তির পূজারী এই দুই দেব ও মানবের সাক্ষাৎ হওয়াটাই তো খুব স্বাভাবিক ছিল। তারাপীঠের মহা শ্মশান প্রসঙ্গে গভীর শ্রদ্ধার সঙ্গে মহা শ্মশানে বসে শিষ্য ভক্তদের বলতেন, এখানে মহাপুরুষেরা এক একটি গাছে রূপ ধরে আছেন, এখানকার কুকুর বিড়ালকেও ঘৃণা করবি না। একথা বলতে বলতে তিনি ভাবস্থ হয়ে যেতেন। তারাপীঠে রাঙামার সাথে যখন ভগবতী স্বরূপা আনন্দময়ী মার সাক্ষাৎ ঘটে, তখন এক দিব্য আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। উভয়কে প্রণাম করছেন বারবার পরম আনন্দের সঙ্গে। রাঙামা মহা আনন্দে আনন্দময়ী মাকে দেখিয়ে উপস্থিত ভক্তদের বলছেন, ইনিই বড়। আনন্দময়ী মা দিব্য আনন্দে রাঙামাকে জড়িয়ে ধরে সবাইকে আবার বললেন, উনিই বড়। উভয়ের শিষ্য ও ভক্তরা, তারাপীঠের সাধনরত সাধারণ তারাপীঠের পাণ্ডা ও স্থানীয় অধিবাসীরা মহা আনন্দে এই দিব্য দৃশ্য উপভোগ করতেন। তারাপীঠে রাঙামায়ের সাথে আনন্দময়ী মায়ের বহু বছর ধরে সাক্ষাৎ হয়েছে। সুদীর্ঘ ৪৫ বছরের ওপর দুজনে তারাপীঠে আসা যাওয়া করেছেন এবং আশ্রম স্থাপন করেছেন। অনন্ত ভাবময়ী লীলাময়ী ব্রহ্মময়ী তারামায়ের এই দুই লীলা বিগ্রহ রাঙামা ও আনন্দময়ী মা প্রায় ৫০ বছর ধরে অসংখ্য লীলা তারাপীঠে অনুষ্ঠিত করে তারামায়ের নিত্য লীলা নিকেতন মহাপীঠ তারাপীঠকে করেছেন আরও প্রাণবন্ত, আরও আনন্দময়, আরও অমৃতময়। তারাপীঠের প্রাণপুরুষ শিবস্বরূপ ব্রহ্মস্বরূপ শ্রী বাম সূর্যের অপার লীলামণ্ডিত স্থূল লীলা বিগ্রহের বিরহের উত্তাপে যখন তারাপীঠ জর্জরিত তৃষিত, তখন অপার করুণাময়ী তারামা তার অনন্ত অফুরন্ত মাতৃস্নেহের অমৃত ধারা দিয়ে স্নিগ্ধ করেছেন এই তারাপীঠকে তাঁর এই দুই লীলাময়ী রূপ রাঙামা ও আনন্দময়ী মার মাধ্যমে। মহাসাধিকা রাঙামার দীর্ঘ জীবন যেমন অলৌকিক শক্তিমণ্ডিত, তেমনি বিশাল বৈচিত্র্যময়। গৌরবর্ণ সুঠাম দেহী অপরূপ এই মাতৃমূর্তির অলৌকিক অমোঘ আকর্ষণের সামনে ভারতের চারিদিক থেকে যে এসেছে সেই মা বলে ডেকে তাঁর মাতৃস্নেহের বাঁধনে আবদ্ধ হয়েছে। সে সাধক, ভক্ত, গৃহী, সন্ন্যাসী যেই হন না কেন। এই মহিয়সী নারী রাঙামার আবির্ভাব ঘটে বাংলা ১৩০০ সালের ফাল্গুন মাসে শুক্লপক্ষের বৃহস্পতিবার। তার আবির্ভাব ক্ষেত্র ছিল পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তর্গত বাগনানের কাছে বাঙালপুর গ্রামের এক শুদ্ধ সত্য পরিবারে। রাঙামার বাবার নাম ছিল শ্রী মহেশচন্দ্র দত্ত এবং মায়ের নাম ছিল গিরিবালা দেবী। পিতামাতা দুজনেই ছিলেন অশেষ ধর্মপ্রাণ ও অতিথিপরায়ণ। গৃহদেবী ছিলেন স্বয়ং সিংহবাহিনী। তাছাড়া লক্ষ্মীনারায়ণ বিগ্রহ এবং শালগ্রাম শিলা নিত্যই সেখানে পূজিত হতো। রাঙামা তার পিতামাতার অষ্টম গর্ভের সন্তান ছিলেন। তার আবির্ভাবের আগেই তার ধর্মপ্রাণ সাধকপ্রবর পিতা মহেশচন্দ্র দত্ত স্বপ্নে দেখেছিলেন এক বিরাট জটাজুটো মণ্ডিত সন্ন্যাসী তাকে বলছেন, মহেশচন্দ্র, তুমি শীঘ্রই বাড়ি ফিরে যাও। সেখানে তোমার কন্যারূপে একজন বিশেষ কেউ জন্ম নিচ্ছেন। তুমি কন্যাটিকে যত্ন সহকারে পালন করো। তাকে মাতৃদুগ্ধ পান করতে দিও না, গোদুগ্ধ পান করাবে। এই দিব্য দর্শনের পর রাঙামায়ের আবির্ভাব ঘটে। তাই পিতামাতার সবিশেষ আদর ভালোবাসা ও ৭ ভাই বোনদের সোহাগের মধ্য দিয়ে এই দেব শিশু কন্যা ধীরে ধীরে বড় হতে থাকেন। পিতামাতা এই দেব শিশু কন্যার নাম রেখেছিলেন সুধামুখী। পিতা মহেশচন্দ্র দত্ত পরম বৈষ্ণব ও অতিথি সেবাপরায়ণ ছিলেন। তার আর্থিক সচ্ছলতা যথেষ্টই ছিল। এই অর্থকে তিনি পরমার্থ সেবায় নিয়োজিত করেছিলেন। দেব সেবা ও নরনারায়ণ সেবার মধ্য দিয়েই তিনি নিজেকে নিয়োজিত করেন। ৫ বছরের অপরূপ সুন্দরী কন্যা সুধামুখী গৃহদেবী সিংহবাহিনীর প্রতি অসীম আকর্ষণ অনুভব করত। দেবী সিংহবাহিনী যেন তাকে ডাকেন। বালিকা সুধামুখী ছুটে গিয়ে জড়িয়ে ধরে মা সিংহবাহিনীর কোলে আনন্দে আত্মহারা হয়। একদিন সুধামুখীর মনে হলো মা সিংহবাহিনীকে সে স্নান করাবে। এক ঘড়া জল মা সিংহবাহিনীর মূর্তিতে সে ঢেলে দিল। তারপর সুধামুখী অবাক হয়ে দেখল যে মা সিংহবাহিনী দুর্গা মানবী রূপে বেরিয়ে এসে সাদরে তাকে জড়িয়ে ধরলেন। এই দিব্য বন্ধনে অনেকক্ষণ কেটে গেল। তারপর দিব্য আনন্দে ছুটতে ছুটতে ঘরে এসে খাটে শুয়ে পড়ে সে অজ্ঞান হয়ে গেল।
সুধামুখীর মা গিরিবালা দেবী তাই দেখে ঘরে ঢুকে চিৎকার করে উঠলেন। গিরিবালা দেবী দেখলেন যে কন্যা সুধামুখী শয্যায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মাথার কাছে এক বিরাট বিষধর সাপ ফনা মেলে ফোঁসফোঁস করছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাড়ির সবাই আতঙ্কিত হলো। যে কোনো মুহূর্তে সাপের দংশনে মৃত্যু ঘটবে অথবা ঘটেছে ইতিমধ্যে। কাছেও যেতে কারো সাহস নেই। একটু পরে আশ্চর্যজনকভাবে সাপটি অদৃশ্য হলো। সুধামুখীও জ্ঞান ফিরে উঠে বসল। বাড়ির সবাই আনন্দে ঘিরে ধরল তাকে। পরবর্তীকালে রাঙামা ভক্তদের কাছে এই ঘটনা সম্পর্কে বলেছিলেন, সাপটিকে এভাবে কেন আমায় আগলেছিল জানো? সিংহ বাহিনীকে চান করাবার সময় আমি মায়ের মধ্যে অর্থাৎ মা দুর্গার মধ্যে ঢুকে গিয়েছিলাম। মাই আমাকে ধরে এনে বিছানায় শুইয়ে দেন আর সাপের রূপ ধরে আমাকে পাহারা দিয়েছিলেন। তখনই তিনি আমাকে দীক্ষা দিয়েছিলেন। ওই সময় আমাকে যাতে কেউ স্পর্শ না করে তাই মা সাপের রূপ ধরে আমাকে আগলেছিলেন। ওই সময় আমাকে কেউ স্পর্শ করলে আমার দেহ নষ্ট হয়ে যেত। বালিকা সুধামুখীর খুব ভোরবেলা উঠে ঠাকুরের জন্য ফুল তোলার অভ্যাস ছিল। তখন একটি এলোকেশী অপূর্ব মুখশ্রী কালো মেয়ে সুধামুখীর কাছে আসতো। সুধামুখীর সাথে কত কথা বলে, কখনো ফুল তুলে দেয়। সুধামুখী তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় থাকো? মেয়েটি দূরের মাঠ দেখিয়ে বলতো সে সেইখানে থাকে। ফুল তুলতে বিলম্ব দেখে একদিন সুধামুখীর মা গিরিবালা দেবী এই বিলম্বের কারণ জিজ্ঞাসা করলে বালিকা সুধামুখী তার সেই সইয়ের কথা বলে। গিরিবালা দেবী বিশ্বাস করলেন না। তিনি দেখতে চাইলেন সুধামুখীর সইটা কে, কিন্তু সেদিন সই এলো না। পরদিন একা সুধামুখী যেতেই সেই কালো মেয়ের সই এলো। সুধামুখী তাকে বলল যে কেন সে মায়ের সামনে এলো না। তখন কালো মেয়েটি বলল, তোমার মা কোনোদিনই আমার দেখা পাবে না। এই কথা শুনে সুধামুখী আশ্চর্য হলো। সে সইয়ের দেখা পাবে অথচ তার মা পাবে না, এই বৈষম্য কেন? সইকে তা জিজ্ঞাসা করলেই তখন সই দেখবি এই বলে মা কালী রূপ ধারণ করে সুধামুখীকে দর্শন দিলেন। তারপর বললেন, তুই আর এখানে আসিস না, আমি তোর ভেতরেই থাকব। তোর যখন ইচ্ছে হবে তখনই তুই আমাকে দেখতে পাবি। এই বলে তিনি অদৃশ্য হলেন। এই ঘটনার আরও কিছুকাল পর একদিন এক জটাজুটো মণ্ডিত ত্রিশূলধারী সন্ন্যাসী সিংহবাহিনীর মন্দিরে এলেন। বালিকা সুধামুখী ঠাকুরের জন্য তখন মালা গাঁথছে। সাধু এক দৃষ্টিতে সুধামুখীকে দেখতে লাগলেন। হঠাৎ সাধু অট্ট হাসি করে দুহাত বাড়িয়ে সুধামুখীকে বললেন, এসেছিস মা, আয়। সাধুকে দেখে মন্দিরে ভিড় জমে গেল। সুধামুখীর পিতা মহেশচন্দ্র দত্ত এসে সাধুকে প্রণাম করলেন। সাধু প্রসন্ন মুখে মহেশচন্দ্রকে বললেন, তোর অনেক সুকৃতি, অনেক জন্মের তপস্যার ফল, তাই তোর ঘরে এই মেয়ে জন্মেছে। একে কখনো অবহেলা করবি না, গায়ে কখনো আঘাত করবি না, উচ্ছিষ্ট খেতে দিবি না, অতি আদরে যত্নে ওকে প্রতিপালন করবি। ও মেয়ে সাক্ষাৎ ভগবতী, ওকে বিয়ে দিবি না, বিয়ে দিলে মার খুব কষ্ট হবে। পরবর্তীকালে সেই সত্যদ্রষ্টা সাধুর কথায় সত্য হয়েছিল। সমাজের চাপে পড়ে মাত্র 10 বছর বয়সে সুধামুখীকে বিয়ে দিতে হলো। পিতা মহেশচন্দ্র দত্ত দেহত্যাগ করলে তার বড় ছেলে বৈদ্যনাথ দত্ত সমাজের চাপের কাছে বাধ্য হয়ে নতি স্বীকার করে কনিষ্ঠা ভগিনী সুধামুখীর বিয়ে দিলেন। সুধামুখীর বয়স তখন মাত্র 10 বছর আর তার বরের বয়স 40 বছর। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করলেন সুধামুখীকে। বরের নাম শ্রী রামনাথ নাগ। বিয়ের কিছুকাল পর স্বামীর 91 পরিবারের সাথে বালিকা বধূ কলকাতায় কালীঘাটে নকুলেশ্বর তলায় এলেন। এদিকে এক আশ্চর্য ঘটনা ঘটে। সুধামুখীর বিয়ের মাত্র 7 দিন পর তার পিতৃগৃহ থেকে সিংহবাহিনী দেবীর মূর্তি, লক্ষ্মীনারায়ণ বিগ্রহ এবং শালগ্রাম শিলা সহ সব দেবমূর্তি আশ্চর্যজনকভাবে অন্তর্হিত হল। যাই হোক, কালীঘাটে নকুলেশ্বর তলায় স্বামীর ঘরে অধ্যাত্ম ভাব বিহ্বলা সুধামুখীর অশেষ দুঃখ লাঞ্ছনা গঞ্জনা শুরু হলো। বিশেষ করে এক বিধবা ননদ সর্বক্ষণ লাঞ্ছনা গঞ্জনা আঘাত অপমান করতে লাগলো সুধামুখীকে। সংসারে কোনো আসক্তি নেই সুধামুখীর, তবু কর্তব্যবোধে কর্ম করেন, কিন্তু মন পড়ে থাকে চৈতন্যের জগতে। এই অর্ধবাহ্য দশায় ভাত তরকারি মাছ রান্না করা সম্ভব নয়, পুড়ে যায় সব। তখন ননদেরা তার উপর শুধু কটু মন্তব্যই করেন না, দৈহিক আঘাতও করেন নির্বিচারে। একদিন রেগে গিয়ে লোহার ছ্যাঁকা দিয়ে পরীক্ষা করে দেখে যে সত্যই সে ঈশ্বরের ভাবে বিভোর হয়ে পড়েছে না ঢং করছে। কিন্তু সুধামুখীর কোনো দেহ বোধই ছিল না তখন। লোহার ছ্যাঁকায় সুধামুখীর পবিত্র দেহের একটি অংশ পুড়ে কালো হয়ে যায় এবং ক্ষতস্থানে দগদগে ঘা হয়ে মাংস পুড়ে যায়। সুধামুখীর স্বামীও তাকে বহুবার দৈহিক নির্যাতন করেন। পরে স্বপ্নে নির্দেশ পেয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চান। করুণাময় সুধামুখী সবাইকেই ক্ষমা করেন। এমনি প্রতিকূল পরিবেশে
দিন মাস বছর কাটতে থাকে। 16 বছর বয়সে তার প্রথম পুত্র জন্মগ্রহণ করে। পুত্রের নাম রাখা হয় দুলাল চন্দ্র। পরবর্তীকালে তার আরেক পুত্র জন্মগ্রহণ করে, তার নাম রাখা হয়েছিল চণ্ডীচরণ। কিন্তু সংসারে আসক্তিহীন হয়ে সুধামুখী তার কর্তব্য যথারীতি করতে লাগলেন। এই সময় থেকে তাকে কেন্দ্র করে নানান রকম অলৌকিক ঘটনা ঘটতে লাগলো। সুধামুখী হলেন আসলে রাঙামা। রাঙামা প্রতিদিন কালীঘাটের কালী মন্দিরে যান রাত 3টের সময় মঙ্গল আরতি দর্শনের জন্য। সেই সময় কালীঘাট ছিল ঘন জঙ্গলে পূর্ণ। এই প্রসঙ্গে রাঙামা বলতেন, আমি যখন 1904 সালে প্রথম নকুলেশ্বর তলা লেনের বাড়ি থেকে কালীবাড়ি যেতুম, তখন কালীবাড়ির আশেপাশে মোটে 5-6খানা বাড়ি ছিল। সরু রাস্তার ওপর ইট পাতা ছিল, তার উপর দিয়ে কালী মন্দিরে যেতে হতো। কালীবাড়ি থেকে করুণাময়ী তলা অবধি জঙ্গল ছিল, আমি হেঁটেই চলে যেতুম। কালীঘাটে কালী মন্দিরে গিয়ে রাঙামা দিব্যভাবে বিভোর থাকতেন। তার দিব্য ভাব ও দিব্য রূপ ও দিব্য কথাবার্তা ক্রমশ তার অধ্যাত্ম স্বরূপকে কালীঘাটের সাধক ভক্ত সমাজে প্রবেশ করিয়ে দেয়। তার কাছে একে একে আসতে থাকেন ভক্তরা। প্রথমে যিনি তার চরণতলে আশ্রয় নেন তার নাম সূর্যকুমার মুখোপাধ্যায়। তিনি তার নাম দেন রাঙামা। রাঙামার গৌরবর্ণ মুখমণ্ডল দিব্য আভায় সর্বদা উজ্জ্বল থাকত বলে ভক্ত সূর্যকুমার তার নাম দিয়েছিলেন রাঙামা। সেই থেকেই সবার কাছে তিনি চিরতরে রাঙামাই হয়ে গেলেন। তারপর একে একে আসতে থাকেন প্রকাশচন্দ্র মুখোপাধ্যায়, চিত্তরঞ্জন মুখোপাধ্যায়, কমলাকান্ত মুখোপাধ্যায়, সুশীল চট্টোপাধ্যায়, জীবেন্দ্রচন্দ্র নাগ, বিষ্ণুপদ ভট্টাচার্য, সাধক সুধীন কুমার মিত্র, মনুজেন্দ্র দত্ত প্রভৃতি। এদের মধ্যে রাঙামার অসংখ্য অলৌকিক লীলা কালীঘাটে ও তারাপীঠে এবং অন্যান্য স্থানে অনুষ্ঠিত হয়। তারাপীঠে রাঙামার প্রথম শিষ্য ছিলেন জগদীশ মজুমদার। পরবর্তীকালে তিনি কঙ্কালী বাবা নামে প্রসিদ্ধ হন। তার সাধিকা স্ত্রী কালিদাসী দেবীও আজীবন রাঙামার চরণাশ্রয় অতিবাহিত করেছিলেন। তারাপীঠে রাঙামা অনেককে দীক্ষাও দিয়েছিলেন। কালীঘাটে মা কালীকে কেন্দ্র করেও রাঙামার দিব্যলীলা প্রকাশ পেতে থাকে। যৌবনেই তার দিব্যলীলা প্রকাশ পেতে থাকে। এই তেজদৃপ্ত অপরূপ সুন্দরী জ্যোতির্ময় নারী যে বাকসিদ্ধা এবং অলৌকিক শক্তি সম্পন্না, তা ক্রমশ কালীঘাটের সাধকগণ, পাণ্ডারা ও সাধারণ ভক্ত নরনারী পরবর্তীকালে বুঝতে পেরেছিলেন। সর্বভূতে ব্রহ্মদর্শন রাঙামার এক পরম বৈশিষ্ট্য ভাব ছিল। তাই রাঙামা বলতেন, আমি আলু বেগুনের মধ্যেও নারায়ণ দেখি। রাঙামার একনিষ্ঠ ভক্ত ছিলেন সূর্যকুমার মুখোপাধ্যায়ের জননী। 4 বছর ধরে তিনি পক্ষাঘাতে আক্রান্ত হয়ে বিছানায় পড়েছিলেন। রাঙামা কালীঘাটের মা কালীর নির্দেশে মা কালীর চরণামৃত এনে খাইয়ে দিলেন। 7 দিনের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে সবল হলেন। নিজে পায়ে হেঁটে কালীঘাটে গিয়ে মা কালীকে তিনি দর্শন ও পূজা দিয়ে আসেন। এইভাবে রাঙামা অনেক আর্ত ভক্তকে মা কালীর চরণামৃত বা খাঁড়ায় ধোয়ার জল বা একটি প্রসাদী জবা ফুল দিয়ে সম্পূর্ণ ভালো করে দিয়েছিলেন। প্রতিদিন রাত 4টে কালীঘাটে মা কালীর মঙ্গলারতির আগেই রাঙামা কালীর গর্ভগৃহে প্রবেশ করে তন্ময় হয়ে বসে জপ করতেন। একদিন মঙ্গলারতি করছেন প্রবীণ সাধকপ্রবর শ্রী কানাই হালদার। তার উদাত্ত স্তোত্র ও ব্যাকুল আরতি সেই ব্রাহ্ম মুহূর্তে এক গভীর গম্ভীর পরিবেশ তৈরি করে প্রতিদিন মঙ্গল আরতির সময়। একদিন এই সময় রাঙামা খুব ব্যাকুলভাবে মা কালীকে ডাকছিলেন। হঠাৎ করে মা কালীর মূর্তির পেছন থেকে এক দিব্য কণ্ঠের সাড়া এলো, যাই মা। এই যে মা কালীর কণ্ঠস্বর, তা বুঝতে পেরে পরম আনন্দে রাঙামা প্রধান পুরোহিত কানাই হালদারকে একটু পরে বললেন, শুনেছ বাবা, মা যাই বলে সাড়া দিলেন। এই বিস্ময়কর কথা শুনে কানাই হালদার গভীর শ্রদ্ধার সাথে রাঙামাকে বলেছিলেন, মা, এ সবই তোমার খেলা। এত পূজা করেও কোনোদিন আমি মায়ের ডাক শুনতে পাইনি, আর তোমার ডাকে মা সাড়া না দিয়ে পারলেন না। একদিন মা কালীর আদেশ অনুসারে রাঙামা একটি ঘট স্থাপন করেন। তাতে মা কালীর চরণ দুটির ছাপ পড়ে। মা কালী স্বয়ং রাঙামাকে বলেছিলেন, ওই ঘটের চরণামৃত তুই নিজের হাতে যদি মরা মানুষকেও খাইয়ে দিস, তবে মরাও বেঁচে উঠবে। চিরদিন আদরে সোহাগে সুখে মানুষ হয়েছেন রাঙামা। দুঃখ, কষ্ট, দারিদ্র্য কি তা তিনি জানতেন না। একদিন মা কালীর কাছে দুঃখ কি তা জানতে চেয়েছিলেন। তাতে মা কালী রাঙামা ও তার জ্যেষ্ঠপুত্র বালক দুলাল চন্দ্রকে এমন ভয়াবহ দারিদ্র্যের মধ্যে না খাইয়ে ফেলে রেখেছিলেন 5 দিন ধরে, যে রাঙামা বাধ্য হয়ে মা কালীকে বলেছিলেন, আমি আর দুঃখ চাই না, এবার তুমি আমার দুঃখ ফিরিয়ে নাও। সেই রাত্রি রাঙামা দেখলেন তার মাথার সামনে মা কালী দাঁড়িয়ে আছেন। মায়ের পরনে লাল পাড় শাড়ি। মা বললেন, দুঃখ কাকে বলে এবার ভালো করে বুঝেছিস তো? দুঃখ পাবার শখ মিটেছে তো? শোন, তোর আর খাওয়া পড়ার কষ্ট থাকবে না। রাঙামায়ের সংসার জীবন ছিল বিচিত্র।
সংসার আর তীর্থ পরিক্রমা একই সাথে চলত। রাঙামা সাধারণত পুজোর পর প্রায় প্রতি বছর বিভিন্ন তীর্থে যেতেন। এইভাবে নবদ্বীপ, পুরী, কাশী, বৃন্দাবন, দ্বারকা, অযোধ্যা, হরিদ্বার, রামেশ্বর, কেদারনাথ, বদ্রীনাথ, কন্যাকুমারী বিভিন্ন তীর্থে তীর্থে তিনি ঘুরেছিলেন। আর অন্য সময় থাকতেন সংসারের মধ্যে, ভক্ত পরিবৃত হয়ে স্বামী সন্তান সহ। তবে বছরে সবচেয়ে বেশি যেতেন তারাপীঠে। একবার মা পুরীতে এলেন, পুরী স্বর্গদ্বারে কিছুদিন কাটালেন। একদিন স্বর্গদ্বার থেকে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার পথে একটি গাছের নিচে এক তেজোদ্দীপ্ত সন্ন্যাসীকে বসে থাকতে দেখলেন। সন্ন্যাসী 22 বছর বয়স্কা রাঙামাকে কাছে ডেকে নিয়ে বললেন যে তার দীক্ষা হয়েছে কিনা। রাঙামা তার বাল্যকালের অলৌকিক দীক্ষার কথা বললেন। সন্ন্যাসী তাই শুনে বিস্মিত হয়ে বললেন, তুমি যে মন্ত্র আমাকে বললে, আমি তো সেই মন্ত্রই তোমাকে প্রদান করছি। সেই জন্যই আমি তোমার প্রতীক্ষা এখানে বসে আছি। আমি যে মন্ত্র তোমায় কানে দেব, সেই মন্ত্র তুমি সর্বদা জপ করবে। এই মন্ত্র অতি শক্তিশালী মন্ত্র, সাধারণের পক্ষে তা গ্রহণ করা কিন্তু অত্যন্ত কঠিন। এই বলে রাঙামাকে সেই সন্ন্যাসী মন্ত্র দিলেন। মন্ত্র পাওয়া মাত্রই রাঙামা সমাধিস্থ হলেন। পরের দিন তার সমাধি ভঙ্গ হল। পরে একদিন ছবি দেখে এই সন্ন্যাসী যে কে, অর্থাৎ স্বয়ং বিজয়কৃষ্ণ গোস্বামী, তা মা বুঝতে পেরেছিলেন। অথচ তার দীর্ঘ 25 বছর আগে বিজয়কৃষ্ণ গোস্বামী পুরীতেই অপ্রকট হয়েছিলেন। এ এক সত্যি অলৌকিক ব্যাপার। রাঙামা অন্তরঙ্গ ভক্তদের প্রায়ই বলতেন, কালী আমার গুরু, ঠাকুর রাধেশ্যাম। এই শ্যাম শ্যামা অভেদ সাধনায় তিনি প্রায় মগ্ন হয়ে যেতেন। মহাবীর তারাপীঠের পরম ব্রহ্মক্ষেত্রে এসে প্রথম থেকেই রাঙামা ব্রহ্মময়ী তারামায়ের অভেদভাবে বিভোর হলেন। এই অমোঘ ব্রহ্মভাবের দুর্নিবার আকর্ষণে রাঙামা আত্মহারা হতেন। সুদীর্ঘ 45 বছর ধরে অজস্রবার তারাপীঠে আসা থাকা, অসংখ্য লীলার মধ্যেও এই পরম দিব্য ভাব তার মধ্যে সবসময় থাকত। এক এক সময় এই দিব্য ভাবের তীব্রতা এত বেশি হতো যে রাঙামা গভীর সমাধিতে ডুবে যেতেন। আবার কখনো কখনো এই তীব্রতার সূচনা হতেই জোর করে রাঙামা তাঁর মনকে নামিয়ে রাখতেন শিষ্য ভক্ত সন্তানদের সাথে সাংসারিক কথাবার্তার মধ্যে। কখনো কখনো তুচ্ছ ব্যাপার নিয়ে ভক্ত সন্তানদের সাথে মান অভিমান করে মনকে ব্রহ্মে লীন হতে দিতেন না। তারাপীঠে অজস্রবার এই রকম রাঙামার লীলা অনেকেই দেখেছেন। রাঙামার সর্বভূতে আত্মদর্শন এমনই যে একজন আরেকজনকে আঘাত করলে সেই আঘাত প্রাপ্তকারীর বেদনা রাঙামায়ের দেহে ফুটে উঠত। একাধিকবার ঘটেছে। রাঙামা দুধ ভাত খান, কখনো ছানা আর মুড়ি খান, আবার কখনো বার্লি আলু ভাজা প্রভৃতিও খান। একদিন রাঙামা তারাপীঠে আছেন, সেদিন দুধ পাওয়া যায়নি। রাঙামা ভাত খাবেন কি করে? রাঙামায়ের শিষ্য জগদীশ মজুমদার তাড়াতাড়ি তাঁর বাড়ি গেলেন দুধ আনতে। তিনি বাড়ি গিয়ে দেখলেন তাঁর স্ত্রী কালিদাসী দেবী দুধ নিয়ে রাঙামায়ের ছবির সামনে বসে পুজো করছেন। তাই দেখে গুরুঅন্ত প্রাণ সাধক জগদীশ মজুমদার অত্যন্ত রেগে গিয়ে স্ত্রীকে বললেন, দুধ দে, জ্যান্ত মানুষটা দুধ খেতে পাচ্ছে না, আর উনি ছবির সামনে দুধ নিয়ে মামা করে খেলা করছেন, দুধটা দে শিগগিরি। তা শুনে কালিদাসী বললেন, আমি মায়ের ভোগ দিচ্ছি, এই দুধ আমি দেব না। তা শুনে প্রচণ্ড রেগে গিয়ে জগদীশ মজুমদার তাঁর স্ত্রীর পিঠে এক চর কষিয়ে দিয়ে দুধটা নিয়ে সোজা এসে রাঙামাকে দিলেন। রাঙামা দুধ দেখে বললেন, দুধ আর খাবো না বাবা, পিঠটায় কেমন খটকা লেগেছে। জগদীশ মজুমদার বিস্মিত হয়ে দেখতে চাইলেন। তিনি স্তম্ভিত হয়ে দেখলেন রাঙামায়ের পিঠে 5 আঙ্গুলের দাগ লাল হয়ে ফুটে উঠেছে। তিনি আর্তনাদ করে উঠলেন, বললেন, এই যে আমারই হাতের চরের দাগ, যে চর কিছুক্ষণ আগে তিনি তার স্ত্রীকে মেরেছিলেন। গুরু রাঙামার পায়ে লুটিয়ে পড়ে তিনি কাঁদতে কাঁদতে বললেন, ভক্তের আঘাত নিজে পিঠ পেতে নিয়েছ মা। রাঙামাকে শ্রী শ্রী বামা খেপার শিষ্য ও সেবক প্রবীণ নগেন বাগচি তারামায়েরই আরেক রূপ বলে মনে করতেন। একদিন সকালে রাঙামা তারামায়ের মন্দিরে গিয়ে তারামাকে দর্শন করে নগেন বাগচির কাছে এসে জিজ্ঞাসা করলেন, বাবা কি করছো? নগেন বাগচি তখন কাঠ কাটছেন। রাঙামাকে বললেন, এই দুটো কাঠ কেটে রাখছি, রাঁধবো বলে। রাঙামা বললেন, বাবা তুমি রাখো, আমি কেটে দিচ্ছি। রাঙামার কথা শুনে প্রবীণ ব্রহ্মবিদ সাধক হেসে বললেন, না মা, ও তোমায় কাটতে হবে না, তুমি খাড়া দিয়ে যা কাটবে কাটো, একেবারে কচু কাটা করে কাটো। রাঙামা হাসতে হাসতে বললেন, তা না হয় হলো, কিন্তু দেখো তো বাবা, তারামা কি আমায় মুশকিলে ফেলেছে। চারিদিকে এত জল, আমি যাই কি করে? তারাপীঠে 2 দিন আগে হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে গেছে, চারিদিক প্রায় জলমগ্ন। রাঙামা তাই জলের কথা বললেন। নগেন বাগচি কাঠ কাটা বন্ধ রেখে উঠে দাঁড়িয়ে হালকা হেসে বললেন, ওসব বলা টলায় কিছু হবে না মা, তবে তুমি যদি হুকুম করো তবে আমি তারামাকে দূর করে দিয়ে আসছি, শুধু একবার হুকুম দাও।
রাঙামা কথা শুনে খুব হাসতে লাগলেন। তারপর নগেন বাগচিকে বললেন, না বাবা, তোমায় অত সব কিছু করতে হবে না, তার চেয়ে তুমি বরং রাধাবাড়া করো, আমি যাই। এই বলে হাসতে হাসতে রাঙামা সেদিন চলে এলেন। আরও একবার রাঙামা তারাপীঠে এসছেন। মঙ্গলবারের দিন তারামায়ের প্রবল আকর্ষণ অনুভব করে তার আশ্রম থেকে তারা মন্দিরে ছুটে আসতে গিয়ে পড়ে গেলেন। পায়ে আঘাত লাগলো। ভক্তরা ব্যান্ডেজ বেঁধে দিলেন। একটু পরে সুস্থ হয়ে ভক্ত বিষ্ণুবাবু ও সুধীরবাবুর কাঁধে ভর দিয়ে রাঙামা তারামায়ের মন্দিরে এসে তারামাকে বললেন, এ কি করিস বলতো আমায় নিয়ে? মন্দিরে আসতে চাইনি বলে ফেলে দিয়ে তুই মজা দেখলি? একদিনও কি না এলে চলে না তোর? তারপর মন্দির থেকে বেরিয়ে তারামায়ের পরম ভক্ত সাধক নগেন বাগচির কাছে এলেন। শ্রী শ্রী বামাখ্যাপার অন্যতম লীলাপরিকর এই সাধক থাকতেন বামদেবের অজস্র স্মৃতি বিজড়িত আশ্রমের পেছনের একটি ছোট্ট ঘরে। রাঙামা বললেন, ও নগেন বাবা, কি করছো? নগেন বাগচি রান্না করছিলেন। বেরিয়ে এসে রাঙামার পায়ে ব্যান্ডেজ দেখে বললেন, পায়ে আবার কি হলো মা? রাঙামা বললেন, পড়ে গেছি বাবা। সিদ্ধ সাধক নগেন বাগচি ঠিকই বুঝতে পারলেন আসল ব্যাপারটা। হাসতে হাসতে বললেন, ওই বেটি ফেলে দিয়েছে তো? কি জানি বাবা, তোমাদের বনে বনে কি মন কষাকষি চলছে। বোধহয় এবারে অনেকদিন পরে এসেছো বলে অভিমান হয়েছে, তাই মেরেছে এক ধাক্কা। তা ওসব তোমাদের নিজেদের ভিতরের ব্যাপার, আমি অধম সন্তান, আর কি বুঝবো বলো? রাঙামা হেসে বললেন, নগেন বাবার যেমন কথা। আচ্ছা, আমি এখন যাই। রাঙামাকে সাক্ষাৎ তারামা জ্ঞানে শ্রদ্ধা ভক্তি করতেন আর এক উন্নত সাধক নাপিত গোসাই। রাঙামা তারাপীঠে এলেই ব্রহ্মানন্দে বিভোর হয়ে যেতেন। তারামায়ের তীব্র আকর্ষণে অনেক সময় দিব্য উন্মাদিনী হয়ে যান। রাঙামা মন প্রাণ দিয়ে তারাপীঠের আকাশ বাতাস, মাটি, জীব জগৎ সবকিছুকে সম্পূর্ণ ভালোবাসতেন। তার সমগ্র সত্তা এই সময় তারাপীঠে একীভূত ছিল। একদিন এই দিব্য উন্মাদ অবস্থায় তিনি ছুটে চলেছেন। সাথে তার ভক্ত চিত্তরঞ্জন মুখোপাধ্যায়ের স্ত্রী রয়েছেন। মা ছুটতে ছুটতে তারাভাবে বিভোর হয়ে সাধক নাপিত গোসাইয়ের আশ্রম কুটিরে এসে বললেন, বড্ড খিদে পেয়েছে বাবা, খেতে দে। নাপিত গোসাই তখন তারামার জন্য ভোগ রান্না করছিলেন। তারামাকে তিনি রাঙামার মধ্যে প্রত্যক্ষ করলেন। অপলক নয়নে ভাব বিহ্বল রাঙামা দেখতে লাগলেন। তারপর হাঁড়ির সব ভাত রাঙামাকে দিয়ে বললেন, মার ভোগ মাই খাও। তারামা ভাবে বিভোর রাঙামা অস্বাভাবিক পরিমাণে সেদিন খেলেন। তারপর জ্ঞান হারা হলেন। পরে ভক্তরা তাকে আশ্রমে নিয়ে আসলেন। কয়েকদিন পরে নাপিত গোসাই রাঙামার আশ্রমে এলেন। রাঙামা তখন বসে কুটনো করছেন। নাপিত গোসাই ফুল জল রাঙামার চরণে দিয়ে প্রণাম করে বললেন, হর শিব শঙ্কর। রাঙামা বললেন, ও কি গো? নাপিত গোসাই বললেন, সেদিন যেভাবে ভোগ খেয়ে এলে, যে ভাব সেদিন দেখেছি, সেই ভাবই তো আসল। আজ তবে লুকোচ্ছ কেন? রাঙামা বললেন, আমার বাবা ভোগ খাবার কথা মনেই ছিল না। কয়েকদিন বাদে নাপিত গোসাই দেহত্যাগ করলেন। এই প্রণাম করা প্রসঙ্গে রাঙামার মন্তব্য ছিল অত্যন্ত নিগূঢ়। রাঙামাকে একদিন ভক্ত মনুজেন্দ্র দত্ত বলেছিলেন, আচ্ছা মা, এত লোকে তোমায় প্রণাম করে, তবে তাদের কিছু হয় না কেন? রাঙামা আশ্চর্য হয়ে বললেন, আমায় প্রণাম করলো কে? কেউ তো আমায় প্রণাম করেনি। ভক্ত মনুজেন্দ্র দত্ত অত্যন্ত অবাক হয়ে বলেছিলেন, সে কি মা, তোমার পায়ে মাথা ঘষে ঘষে আমাদের মাথা ক্ষয়ে গেল, আর তুমি বলছো তোমায় কেউ প্রণাম করেনি? রাঙামা তা শুনে গম্ভীরভাবে বলেছিলেন, মাথা ঘষলেই তো আর প্রণাম করা হয় না। আমায় যে ঠিকভাবে প্রণাম করবে তার আর দেহ থাকবে না। তারাপীঠের অদূরে সরলপুরের জমিদার ও ভক্ত কবি এবং শিল্পী, সর্বোপরি শ্রী শ্রী বামাখ্যাপার কৃপাধন্য করুণা সিন্ধু ভট্টাচার্য রাঙামাকে তারামা জ্ঞানে শ্রদ্ধা ভক্তি করতেন। তারামা বামদেব অন্তপ্রাণ এই সাধক ভক্ত কখনো তারামায়ের নাট মন্দিরে, কখনো তারাপীঠের মহাশ্মশানে তারামায়ের শ্রী পাদপদ্মের সামনে বসে অজস্র গান রচনা করে সুর দিয়ে প্রাণ ভরে গান করতেন। সেই গান শুনতে শুনতে রাঙামা ভাবে বিভোর হয়ে যেতেন। একাধারে গীতিকার, সুরকার ও শিল্পী করুণাবাবু রাঙামাকে নিয়েও অনেক গান রচনা করে রাঙামা ও তার ভক্তদের শুনিয়েছেন। রাঙামা একবার করুণাবাবুকে তারাপীঠ থেকে কলকাতা নিয়ে আসেন কয়েকদিনের জন্য। করুণাবাবু রাঙামা প্রসঙ্গে বলেছিলেন, রাঙামা সাক্ষাৎ তারামা। তারাপীঠের বিশিষ্ট ব্যক্তি রাজেন্দ্রনাথ পালও রাঙামার একান্ত ভক্ত ছিলেন। প্রথমে চিনতে না পারলেও তিনি রাঙামাকে পরে চিনতে পারেন। এই রাজেনবাবুর মাধ্যমেই সাধক শ্রী অরবিন্দ দত্ত রাঙামাকে লাভ করেছিলেন। তার অপূর্ব কণ্ঠের মধুময় গান শুনে রাঙামা বহুবার সমাধিস্থ হয়ে যেতেন। রাঙামা এই প্রসঙ্গে ভক্ত অরবিন্দকে বলেছিলেন, তুই গান গেয়ে আমার পূজা করিস, গানই তো তোর পূজা মন্ত্র, জপ তপ সব কিছু। এই সাধক শিল্পী প্রসঙ্গে রাঙামা বলেছিলেন, অরবিন্দ আমাকে তারাপীঠের শ্মশানে বসে কত গান যে শুনিয়েছে রাতের পর রাত, তার ইয়ত্তা নেই। রাঙামার আশীর্বাদে অরবিন্দের একটি কন্যা সন্তান হয়। নাম তার হয় মানা। সেও পরে মায়ের কৃপা লাভ করে।
তারাপীঠ মহাশ্মশানে তারামায়ের শ্রীপাদপদ্মের সামনে হোমকুণ্ড রয়েছে। রাঙামা ওই হোমকুণ্ডে অনেকবার হোম করেছেন শিষ্য ভক্ত পরিবৃত হয়ে। একদিন ভবতারণ পাল নামে এক অসুস্থ লোক রাঙামার কাছে তারাপীঠে এলো। লোকটি হিস্টিরিয়া রোগে আক্রান্ত, পথে ঘাটে যখন তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। অনেক কষ্টে রাঙামার কাছে এসে প্রণাম করে বললেন, শরীরের যে অবস্থা, কবে আছি কবে নেই কে জানে, মাগো কৃপা করো, তোমার কৃপাই এখন আমার একমাত্র ভরসা। রাঙামা তা শুনে গভীর স্নেহের সঙ্গে বললেন, বাবা ভয় পেও না, মনে জোর আর বিশ্বাসটাই বড়। আমি বলছি তোমার কোনো ভয় নেই বাবা, তুমি তারামার কৃপা লাভ করে ভালো হয়ে যাবে। আশ্চর্য, ভবতারণ পাল সেদিন থেকেই সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। সেবার মা তারাপীঠে এসেছেন। কয়েকদিন পর বড়দিনের ছুটিতে মায়ের ভক্তরা তারাপীঠে এলেন। পৌষ মাস, আকাশ নির্মল ঝকঝকে, মাঠের ধান কাটা হয়ে গেছে। গৃহস্থের মনে আনন্দ। পৌষ লক্ষ্মীর পুজোর জন্য গ্রামবাসীরা প্রস্তুত হচ্ছে। রাঙামা কিন্তু চিন্তিত। এক ভক্তকে বললেন, ওরে রান্নাঘরের মাথার ত্রিপলটা চাপিয়ে দে। সবাই অবাক, বৃষ্টির চিহ্নমাত্র নেই, শীতকাল চলছে, তবু মায়ের আদেশ, তাই ত্রিপল টাঙানো হলো। পরদিন প্রবল বৃষ্টি শুরু হলো, সাথে ঝড়। এই অকাল ঝড় বৃষ্টিতে চারিদিকে একেবারে ভেসে গেল। রাঙামা যে প্রকৃতির চরিত্র জানতে পারেন তা তখনই সবাই উপলব্ধি করলেন। শুধু তাই নয়, রাঙামা প্রকৃতির স্তম্ভনও করতে পারতেন, তাও তারাপীঠে বসে বৃষ্টি স্তম্ভন নয়, কলকাতায় বসে তিনি তারাপীঠে বৃষ্টি স্তম্ভন করতেন। এই মহাবিস্ময়কর ঘটনাটি রাঙামা ঘটান তার কলকাতার হাজারা রোডের গৃহাশ্রমে বসে। সেই সময় মার ভক্ত সুনীল কুমার চক্রবর্তী রাঙামার হাজারা রোডের বাড়িতে থাকেন। ঘোর বর্ষাকাল। সুনীলবাবু খেতে বসেছেন সকালবেলা, খেয়ে অফিস যাবেন। হঠাৎ রাঙামা বলেন, আজ তোর অফিসে যেতে হবে না, তুই বরং এখন তারাপীঠে যা, আমার কিছু কাজ আছে সেখানে, সেটা করে দিয়ে দুদিনের মধ্যে ফিরে আসবি। মাতৃভক্ত সন্তান সুনীলবাবু খাওয়া সেরে তখনই তারাপীঠে রওনা হওয়ার জন্য প্রস্তুত হলেন। তার ঘর থেকে ছাতাটি আনতে গেলেন। বর্ষাকাল, ছাতা তো লাগবেই। তা দেখে রাঙামা বললেন, না না, ছাতা টাতা কিছু লাগবে না, আমি বলছি তুই যতদিন তারাপীঠে থাকবি ততদিন বৃষ্টি হবে না, তুই ফেরার সময় যখন গাড়িতে উঠবি তারপর বৃষ্টি হবে। সুনীলবাবু অবাক হলেন। ঘোর বর্ষাকাল চলছে, অথচ দুদিন বৃষ্টি হবে না, এ কি সম্ভব? তবু ছাতা ছাড়াই কলকাতা থেকে তারাপীঠ রওনা হলেন। আশ্চর্য ব্যাপার, তারাপীঠে যাওয়া এবং থাকার মধ্যে দুদিন কিন্তু বিন্দুমাত্র বৃষ্টি হলো না। তারাপীঠে কাজ ছেড়ে যখন রাত্রি 12টার সময় মল্লারপুর স্টেশনে গাড়ি ধরবার জন্য উপস্থিত হলেন, তখন দেখলেন আকাশ ঘন মেঘে ঢাকা। বৃষ্টি নামলো বলে তিনি টিকিট কেটে ট্রেনে উঠতেই প্রবল বেগে বৃষ্টি নামলো। রাঙামার কথাই সেদিন সম্পূর্ণ সত্য হলো। সুনীলবাবু শুধু রাঙামার প্রকৃতির স্তম্ভনই দেখেননি, রাঙামার সাথে বিদেহী আত্মাদেরও দেখেছেন। রাঙামা তখন কাশীতে। একদিন গভীর রাতে রাঙামা সুনীলবাবুকে নিয়ে কাশীর বিখ্যাত মহাবীরের সংকটমোচন মন্দিরে গেলেন। এই মহা জাগ্রত পবিত্র মন্দির তখন বন্ধ। মন্দিরের দরজার সামনে 4-5 জন লোক কম্বল মুড়ি দিয়ে বসে আছেন। রাঙামা ভক্ত সন্তান সুনীলবাবুকে নিয়ে তাদের পাশে বসলেন। মা একটু পরে সুনীলবাবুকে নিয়ে বাইরে বেরিয়ে মন্দির পরিক্রমা করলেন, তারপর ফিরে এলেন। তখন সবে ভোর হচ্ছে। ফিরে এসে সুনীলবাবু ওই লোকেদের আর দেখতে পেলেন না, অথচ তাদের মন্দিরে ঢুকতে বা বের হতেও দেখেননি। সুনীলবাবু আশ্চর্য হয়ে খুঁজতে লাগলেন। তখন রাঙামা বললেন, যাদের খুঁজছিস তাদের দেখার পাবি না। সুনীলবাবু তখন অবাক হয়ে বললেন, কেন? মা বললেন, ওরা অশরীরী আত্মা, গভীর রাতে এসে ধ্যান জপ করেন, রাত শেষ হবার সাথে সাথে চলে যান। তারাপীঠে একবার রাঙামার ভক্ত সন্তানরা রাঙামার রুদ্ররূপ ও অলৌকিক শক্তি দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। সন্তান বৎসল রাঙামা তার সন্তানের অপমানে কতটা ভয়ঙ্করী হয়ে উঠতে পারেন। বড়দিনের ছুটির সময় অনেক ভক্ত সন্তান তারাপীঠে রাঙামার কাছে এসেছিলেন। একদিন সকালে রাঙামার কয়েকটি ভক্ত সন্তান দেবীবাবু, কমলবাবু, সুশীলবাবু প্রভৃতিরা তারাপীঠের শ্মশানে ঘুরছেন। এমন সময় এক গেরুয়াধারী সন্ন্যাসী এক ঘোড়ামেকে নিয়ে শ্মশানে একটি চালাঘর তৈরি করাচ্ছেন। সন্ন্যাসী তারাপীঠে নতুন এসছেন, এখানে বাস করে সাধনা করার ইচ্ছে। কমলবাবু স্বেচ্ছায় সন্ন্যাসীর সাথে আলাপ করতে গেলেন। 2-4 কথার পর হঠাৎ করে সন্ন্যাসী রেগে গিয়ে কমলবাবুকে অত্যন্ত নিন্দনীয় ভাষায় অপমান করলেন। কোনো উত্তর না দিয়ে কমলবাবু ও অন্য সবাই চলে এলেন আশ্রম থেকে। শচী পাণ্ডার ছেলে শিশু পাণ্ডা দৌড়ে রাঙামার আশ্রমে গিয়ে রাঙামাকে বললেন সব কথা। তা শুনে রাঙামা প্রজ্বলিত আগুনের মতো জ্বলে উঠে বললেন, এত বড় আস্পর্ধা, আমার কমলকে সে চোখ রাঙিয়ে অপমান করে? সে ভেবেছে কি স্বামীজি হয়েছে বলে পার পেয়ে যাবে? এই আমি বলে দিচ্ছি, ও যত বড়ই সন্ন্যাসী হোক আর স্বামীজি হোক, ওর খেলা এখানেই শেষ। ও জানে না যে কেউটের লেজে পা দিয়েছে, তার ফল ওকে ভোগ করতেই হবে।
বাঘসিদ্ধা রাঙামার এ কথার ঘণ্টাখানিক পর মার ভক্ত সন্তানরা শ্মশানে গিয়ে দেখে এক অলৌকিক ব্যাপার। এক পাল হনুমান ওই সন্ন্যাসীকে হঠাৎ করে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে পোশাক পরিচ্ছদ ছিঁড়ে ফেলে তাড়া করে সেই স্বামীজিকে শ্মশানের বাইরে নিয়ে এসছে। আর ঘরামিরা যতবারই ওই খড় দিয়ে স্বামীজির ঘরের ছাউনি দিচ্ছে, ততবারই হনুমানের দল তা ফেলে দিচ্ছে। স্বামীজিও যতবার শ্মশানে ঢুকতে যাচ্ছে, ততবারই তাকে হনুমানের দল আক্রমণ করে শ্মশানের বাইরে নিয়ে যাচ্ছে। এই মহা বিস্ময়কর ব্যাপার দেখে সবাই স্তব্ধ হয়ে গেলেন। একটু পরে সেই স্বামীজি আর কোনো উপায় না দেখে জিনিসপত্র নিয়ে তারাপীঠ থেকে বাইরে চলে গেলেন। মহাশক্তিময়ী রাঙামার তেজের আগুনে তথাকথিত ওই গেরুয়াধারী স্বামীজির ক্রোধ ও অহংকার কিন্তু নষ্ট হলো। এই মহাপবিত্র মহাজাগ্রত মহাশ্মশানে সাধনা করার উপযুক্ত সে মোটেই নয়। তাই রাঙামার এই অলৌকিক শাস্তি তার উপরে নেমে এসেছিল। গেরুয়া পরলেই সাধু হয় না, গেরুয়া হলো পূর্ণ বৈরাগ্যের প্রতীক। এই সন্ন্যাস প্রসঙ্গে রাঙামা তার এক স্নেহধন্য ভক্ত সন্ন্যাস নিতে ইচ্ছুক শ্রী মনুজেন্দ্র দত্তকে বলেছিলেন, সন্ন্যাসী কি হলেই হলো? আগে বাড়িতে বসে সন্ন্যাসী হও, তারপরে তো বেরোবে। রাঙামার এই কথার তাৎপর্য অত্যন্ত গভীর ছিল। তারাপীঠে রাঙামার অসংখ্য লীলা অনুষ্ঠিত হয়েছে। রাঙামা সবার মা। যে তাকে মা বলে একবার ডেকেছে, তাকেই মাতৃস্নেহে কোলে টেনে নিয়েছেন পরম আদরে। সে যে জাতেরই হোক, যে কোনো ধর্মেরই হোক। রাঙামার কাছে সর্বস্তরের নরনারী এসেছেন। সাধু সন্ত ভক্ত জ্ঞানী মনীষী তার কাছে এসেছেন, গভীর অধ্যাত্ম আলোচনা করেছেন। রাঙামার অসীম জ্ঞান এবং গভীর ব্রহ্মভাবের পরিচয় পেয়ে তারা মুগ্ধ, বিস্মিত হয়েছেন। অথচ তথাকথিত পড়াশোনা বা তপস্যা কিছুই তিনি করেননি। 10 বছর বয়সে তার বিয়ে হয়েছিল। তারপর থেকে সংসার আর সীমাহীন দায় দায়িত্ব পালন করেছেন সবার। তাই একদিন মার ভক্ত ব্রহ্মচারী বাবা মাকে বললেন, তুমি তো সাধনা তপস্যা কিছুই করনি, তবে এ ব্রহ্মজ্ঞ অবস্থা কি করে পেলে? রাঙামা মৃদু হেসে বলেছিলেন, অনেক তপস্যা করা ছিল, তাই টপ করে কবে হয়ে গেল। তিনি যে জন্মসিদ্ধা এটাই পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন। আসলে জগৎ জননী তারামার লীলা প্রচার করতে তিনি এসেছিলেন। তারামারের লীলাময়ী রূপ তিনি। স্নেহে কোমলে কঠোরে সে রূপ অনবদ্য। মাতৃস্নেহের অপরন্ত ধারায় তার লীলারূপ অনুপম। তাই রাঙামা বলেন, লীলা করাই আমার স্বভাব। কাশীতে রাঙামা একবার গেছেন, সাথে ভক্ত সন্তানেরা। সেই সময় আনন্দময়ী মাও কাশীতে। দুজনের মিলনে আনন্দের ফোয়ারা ছুটল। উভয় উভয়কে প্রণাম করছেন আর আনন্দ করছেন। এই সময় কাশীতে নিভৃতে আর এক উচ্চকোটির মহাসাধিকা বিরাজ করছিলেন। তার নাম সিদ্ধিমা। প্রায় সর্বদাই ব্রহ্মভাবে বিভোর, দেহ বোধহীন এই মহীয়সী মহাসাধিকাকে আনন্দময়ী মা একাধিকবার দেখতেও গেছিলেন। রাঙামা, সিদ্ধিমা, আনন্দময়ী মা বাংলা তথা ভারতবর্ষের অধ্যাত্ম জগতের গর্ব। রাঙামা বিশেষ বিশেষ মন্দির, যেমন পুরীর জগন্নাথে, কাশীর বিশ্বনাথে, বৃন্দাবনের গোবিন্দ মন্দিরে, গয়ার মন্দিরে সহজে প্রবেশ করতে চাইতেন না। ঈশ্বরের অনন্ত লীলার এইসব জাগ্রত ক্ষেত্রে প্রবেশ করলেই সেই ক্ষেত্রের দুর্নিবার আকর্ষণে রাঙামা আত্মহারা হয়ে যেতেন, সমাধিস্থ হয়ে পড়তেন। এমনকি গঙ্গায় বা সমুদ্রেও নামতে পারতেন না, সাথে সাথেই তিনি সমাধিস্থ হয়ে যেতেন। রাঙামার সম্বন্ধে বিখ্যাত সিদ্ধ মহাপুরুষ হরখড়ি বাবা অতি তাৎপর্যমণ্ডিত উক্তি করেছিলেন। বিহারের ছাপড়া জেলার সিওয়ান গ্রামে তার আশ্রম। তিনি রাঙামাকে কোনো দিনও দেখেননি, এমনকি তার নামও শোনেননি। ধ্যানযোগে তিনি রাঙামাকে জেনেছেন। একদিন এই মহাপুরুষ তাঁর শিষ্যদের বললেন, বাংলাদেশে এক দেবীর আবির্ভাব হয়েছে। তিনি অতি প্রচ্ছন্নভাবে সাধারণ গৃহস্থের মতোই সংসারে থাকেন, তাই সহজে তাকে চেনা যায় না। তিনি শবরী মাতার অবতার। তোমরা যথাসময়ে তাঁর দর্শন লাভ করবে। 12 বছর বয়সে তিনি এই আশ্রমে এসে আমার সমাধি প্রদক্ষিণ করবেন। এই বলে তিনি তাঁর কয়েকজন প্রধান শিষ্যদের আজ্ঞাচক্রে যোগ বলে রাঙামার দিব্যমূর্তি দর্শন করালেন। আশ্চর্যের ব্যাপার, ঠিক 12 বছর পর ভক্ত সূর্যকুমার মুখোপাধ্যায়ের আমন্ত্রণে রাঙামা সিওয়ান এলেন এবং আশ্চর্যজনকভাবে হরখড়ি বাবার আশ্রমে এসে তার সমাধি প্রদক্ষিণ করলেন। রাঙামা তারাপীঠে এবং কলকাতায় তার হাজারা রোডের গৃহাশ্রমে বসে ভক্তদের প্রায় বলতেন, এই জন্মেই সব চাওয়া পাওয়া শেষ করতে হবে। মনে সংকল্প করো, প্রতিজ্ঞা করো, এ জন্মেই তাকে পাবো। ভগবানকে লাভ করা প্রসঙ্গে রাঙামা ভক্তদের বলতেন, ভগবানকে পাওয়া তো সহজ নয়। ধর যদি ভগবান হিংস্র জন্তু হয়ে আসেন তবে তো ভয় পাবি, আর যদি রাজা হয়ে আসেন তবে দূর থেকে মাথা নোয়াবি, কাছে যেতে সাহসে কুলোবে না, আর কাঙালের বেশে এলে ঘৃণা করবি। কিন্তু ভগবান যদি ভালোবাসার মানুষটি হয়ে আসেন তবে কত মিষ্টি লাগবে বলতো। আর ভগবান যদি নিজ রূপ ধরে আসেন তবে কি সহ্য করতে পারবি?
পারবি না তো? কিন্তু ধর যদি তিনি আমার মধ্য দিয়ে আসেন, তবে কত সহজেই তোরা নিতে পারবি, তাই না? রাঙামা সন্তানদের অন্তঃশুদ্ধি করতে, কখনো কখনো কঠোর শাসন করতে বিন্দুমাত্র দ্বিধা করতেন না। একবার রাঙামা প্রয়াগে কুম্ভমেলায় গেছেন। কুম্ভমেলা দর্শন করে ফিরছেন। ট্রেনে অনেক সাধু উঠেছেন, প্রায় নগ্ন তারা, গায়ে দুর্গন্ধ। একটি সাধু রাঙামার পাশে এসে বসল। মায়ের সাথে রয়েছেন ভক্ত সমরবাবু। তিনি ওই নোংরা সাধুকে মার পাশে বসতে দেখেই খুবই রেগে গেলেন। কিন্তু রাঙামা সেই সাধুর সাথে সহজ আনন্দে কথা বলতে লাগলেন। সমরবাবু তখন ওই সাধুকে কঠিনভাবে বললেন, হাট যাও। এই সময় চেকার গাড়িতে উঠলেন। সাধুদের টিকিট নেই, তাদের গাড়ি থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিতে লাগলো। রাঙামার পাশে যে সাধু বসেছিলেন তার কাছে চেকার আসতেই রাঙামা সমরবাবুকে বললেন, সমর, তুই এর টিকিটের দামটা দিয়ে দে তো। সমরবাবু রেগে গিয়ে বললেন, না, দেব না। কেন দেব? টাকা কি এত সস্তা? টাকা না থাকায় চেকার সাধুকে নামিয়ে দিল। রাঙামা সজল নয়নে সাধুটির দিকে তাকিয়ে রইলেন। তারপর রাঙামা গম্ভীরভাবে বললেন, তুই দিলি না তো? দেখবি তোর সর্বনাশ হবে। যথাসময়ে গন্তব্যস্থলে পৌঁছে ট্যাক্সি নিয়ে হোটেল পৌঁছে ট্যাক্সি ভাড়া দিতে গিয়ে সমরবাবু দেখলেন তার মানি ব্যাগটি নেই। তাতে 500 টাকার ওপর। মা মা, আমার সর্বনাশ হয়ে গেছে, সমস্ত টাকা পকেট মার হয়েছে। আমার কথা ফলল তাহলে? তখন যদি আমার কথা শুনে সাধুর গাড়ি ভাড়ার সামান্য কটা টাকা দিয়ে দিতিস, তাহলে এই সর্বনাশ তোর হতো না। এখন বোঝ। রাঙামা স্পষ্ট কথা বলতে কখনো দ্বিধা করতেন না। কখনো কখনো এই অপ্রিয় সত্য যেমন সমস্যার সৃষ্টি করত, তেমনি অলৌকিক ঘটনাও ঘটত। একবার কাশী থেকে কলকাতায় রাঙামা ফিরছেন, সাথে ভক্ত সমর সেন। গাড়িতে অনেক হিন্দুস্তানি লোক এসে বসে আছেন। রাঙামা হঠাৎ একজনকে একটি ফল দিয়ে বললেন, বাবা, তুমি রাম নাম করো। ভদ্রলোক বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞাসা করলেন। রাঙামা বললেন, ফল দান করলুম তোমার যাত্রা সফল হবে বলে। তুমি এক মনে ভগবানকে ডাকো, রাম নাম করো। হিন্দুস্তানি ভদ্রলোকটি এই কথা শুনে বিরক্ত হলেন। তিনি কঠিন স্বরে রাঙামাকে বললেন, এত লোক থাকতে আমাকেই বা রাম নাম করতে বলছেন কেন? আমার কি মৃত্যুকাল উপস্থিত? রাঙামা সস্নেহে বললেন, বাবা, ভয় পেও না। মৃত্যুকে ভয় করতে নেই। মৃত্যুকালে ভগবানকে স্মরণ করলে সে মুক্তি পায়। ভদ্রলোক ভীষণ উত্তেজিত হয়ে বললেন, তার মানে আপনি বলতে চান আমি এখনই মরব? রাঙামা নির্বিকারভাবে উত্তর দিলেন, হ্যাঁ বাবা। ভদ্রলোক রেগে গিয়ে চিৎকার করে রাঙামাকে যা তা বলতে লাগলেন। তার সাথে লোকেরাও উঠে দাঁড়িয়েছেন সরবে। সমরবাবু আর থাকতে না পেরে রাঙামাকে বললেন, শুধু শুধু ভদ্রলোককে কি যা তা বলছো তুমি? রাঙামা বললেন, যা দেখছি তাই বলছি। সমরবাবু রেগে উঠে বললেন, কি দেখছো তুমি? রাঙামা বললেন, দেখছি ওর মাথার কাছে যমদূত এসে দাঁড়িয়েছে। শিওরে যার সমন এসে দাঁড়ায় সে কি আর বাঁচে বাবা? তাই ওকে অন্তিমকালে ভগবানকে ডাকতে বলছি। মায়ের কথা শুনে সমরবাবু স্তম্ভিত হলেন। সেই মুহূর্তে হিন্দুস্তানি লোকটি হঠাৎ আর্তনাদ করে ঢলে বললেন। সাথে সাথে তার মৃত্যু হলো। এই অলৌকিক ব্যাপার দেখে কামরার সবাই স্তব্ধ হয়ে রাঙামার দিকে তাকিয়ে রইলেন। রাঙামাকে শতাধিক বছরের প্রবীণ সিদ্ধ মহাপুরুষ কাশীর বিখ্যাত হরিহর বাবা খুবই ভালোবাসতেন, সম্মান করতেন। রাঙামা নিজের হাতে তাকে আদর করে খাইয়ে দিয়েছেন। বৃন্দাবনের সাধকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ প্রবীণ সিদ্ধ মহাত্মা দীনশরণ দাস বাবাজি রাঙামাকে গভীরভাবে শ্রদ্ধা করতেন। একবার রাঙামাকে দেখে তিনি আনন্দে কেঁদে ফেললেন। বললেন, মা, তুমি এসেছো? তারপর আনন্দের বাণ বয়ে গেল। রাঙামার অলৌকিক লীলা মহিমা প্রচুর। একবার মেদিনীপুরের তিরলে ডাকাত কালী মন্দিরে যাওয়ার পথে একদল ডাকাতের হাতে পড়েন রাঙামা ও তার ভক্ত সন্তানেরা। কিন্তু রাঙামার দিব্য কথা শুনে তারা সম্পূর্ণ বদলে গেল। লাঠি ফেলে রাঙামার চরণে শরণ নিল। রাঙামা তাদের দীক্ষা দিয়ে মুক্ত করলেন। তারা সৎ পথে জীবনযাপন করতে লাগলো। ডাকাত সর্দার সাধু হয়ে গেল। এই ঘটনার 12 বছর পর সেই সাধুর সাথে রাঙামার দেখা হলো হরিদ্বারের চণ্ডী পাহাড়ে। মায়ের দর্শন লাভের জন্য তার মন তখন ব্যাকুল হয়েছিল। মায়ের দর্শন লাভ করে, গুরুর দর্শন লাভ করে সে শান্তিতে পরিব্রাজনার পথে চলে গিয়েছিল। বৃন্দাবনে মায়ের দুটি আশ্চর্য লীলা ঘটে। একবার রাঙামা বৃন্দাবনে এসেছেন, সাথে ভক্ত সন্তানেরা। মা ভক্তদের নিয়ে গোবিন্দ মন্দিরে এলেন। ভক্তদের দর্শনে পাঠিয়ে নিজে বাইরে একটি টাঙাতে বসে রইলেন। গোবিন্দ দর্শনে তিনি সমাধিস্থ হয়েছেন বলে দর্শন করতে গেলেন না। রাঙামা একা বসে আছেন বলে মায়ের পাশে ভক্ত প্রবোধবাবু দাঁড়িয়ে আছেন। মায়ের অদূরে একটি টাঙার ঘোড়া ঘাস খাচ্ছে। হঠাৎ ঘোড়াটা টাঙা শুদ্ধ টানতে টানতে রাঙামার পায়ের কাছে এসে তার পাটি চাটতে লাগলো। রাঙামা তার পাটি বাড়িয়ে দিয়ে চুপ করে বসে রইলেন। প্রবোধবাবু ভয় পেলেন, যদি ঘোড়াটা কামড়ে দেয় মাকে। অন্তর্যামী রাঙামা বললেন, ভয় নেই, ও কামড়াবে না, চাটুক চাটুক।
এটাই ওর শেষ জন্ম কিনা তাই। রাঙামার এই কথা শুনে প্রবোধবাবু স্তম্ভিত হলেন। শুধু মানুষ নয়, পশুর জন্ম জন্মান্তরের কথাও মা অবগত থাকতেন। কিন্তু প্রবোধবাবুর জন্য আরও একটা বিষয় অপেক্ষা করছিল। হঠাৎ রাঙামা প্রবোধবাবুকে বললেন, ভাবছিস কি এত? যা, মন্দিরে গিয়ে দর্শন করে আয়। রাঙামার আদেশে প্রবোধবাবু গোবিন্দজিকে দর্শন করতে গেলেন। তখন আরতি হচ্ছিল। আরতি শেষে গোবিন্দজিকে দর্শন ও প্রণাম করে সবাই একে একে বেরিয়ে আসছে। প্রবোধবাবু আসছেন। হঠাৎ গোবিন্দ মন্দিরের পুরোহিত প্রবোধবাবুকে বললেন, আপনি একটু দাঁড়ান, আপনাকে দর্শন করাবো। প্রবোধবাবু অবাক হলেন। তার তো দর্শন হয়েছে, আবার কি দর্শন করবার আছে? পুরোহিতের অনুরোধে তিনি দাঁড়িয়ে রইলেন। একটু পরে পুরোহিত গোবিন্দ মন্দিরের দরজা বন্ধ করে এলেন। তারপর প্রবোধবাবুকে গোবিন্দ মন্দিরের একেবারে পেছনে নিয়ে গেলেন। এখানে গোবিন্দজির আদি মন্দির ছিল একসময়। সেই সুপ্রাচীন জীর্ণ ভগ্ন মন্দিরটি দেখিয়ে পুরোহিত প্রবোধবাবুকে বললেন, এটাই আদি মন্দির। মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে বৃন্দাবনের এই বিখ্যাত গোবিন্দ মন্দিরের চূড়া ও উপরের অংশ ভেঙে ফেলা হয়েছিল নির্দয়ভাবে। পুরোহিত সে ভগ্ন মন্দিরের বহু নিচে একটি গর্ভগৃহে প্রবোধবাবুকে নিয়ে এলেন। গর্ভগৃহটি একটি 6 কোণ বিশিষ্ট ঘর। ঘরটি অন্ধকার, সূর্যের আলো প্রবেশ করতে পারে না। ফুলের সুমিষ্ট গন্ধ ও ধূপের ধোঁয়ায় ঘরটি পরিপূর্ণ। পুরোহিত এরপর প্রদীপ জ্বালালেন। তারপর প্রবোধবাবুকে একে একে দেখিয়ে বলতে লাগলেন, ওই দেখুন রূপ সনাতন গোস্বামীর আসন, ওইখানে বসে তাঁরা ভজনা করেছেন, ভক্তিভরে প্রণাম করুন। এই দেখুন এখানে মীরাবাই ভজনা করেছিলেন। এইভাবে সেদিন পুরোহিত শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা পরিকর রূপ, সনাতন, রঘুনাথ, জীব প্রভৃতি সিদ্ধ বৈষ্ণব মহাপুরুষদের সিদ্ধ আসনগুলি একে একে তাঁকে দেখালেন। সুদীর্ঘ 450 বছরের বহু দিব্য দর্শনপুত, বহু সাধন স্মৃতিমণ্ডিত এই পবিত্র স্থান ও সিদ্ধ আসনগুলি দর্শন করে এক অপূর্ব আনন্দে, দিব্য শিহরণে বিগলিত হলেন প্রবোধবাবু। এই দুর্লভ দর্শন যে রাঙামার কৃপাতেই হলো তা তিনি বুঝতে পারলেন। দর্শন শেষ হওয়ার পর তিনি আনন্দে কৃতজ্ঞতা জানিয়ে পুরোহিতকে বললেন, আপনার এই দয়া কোনোদিন ভুলব না। পুরোহিত অবাক ভরা কণ্ঠে বললেন, কেন জানি না, আপনাকে দেখে আজ দর্শন করাতে বড় ইচ্ছা হলো। দর্শন করিয়ে আমিও আনন্দ পেলাম। পুরোহিতের এই নিঃস্বার্থ ভালোবাসা যে রাঙামার ঐশী কৃপা তা প্রবোধবাবু উপলব্ধি করতে পারলেন। বাইরে এসে আনন্দে সজল নয়নে রাঙামাকে প্রণাম করতেই অন্তর্যামী রাঙামা বললেন, কি কালো বাবা, আনন্দ হয়েছে তো? এইভাবে রাঙামা কত ভক্তকে যে কৃপা করেছেন তার সংখ্যা নেই। রাঙামার মহিলা ভক্তরাও তার অজস্র লীলা দর্শন করে ধন্য হয়েছেন। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আশালতা মিত্র, মনিকা রায়, ভক্তমা অর্থাৎ বীণা দেবী, মীনা দাশগুপ্ত, চিন্তা দেবী, মীনা পাল, জয়ন্তী দেবী প্রভৃতি। এছাড়াও আরও অনেক মহিলা ভক্ত মায়ের অলৌকিক কৃপা লাভ করে ধন্য হয়েছিলেন। আশালতা মিত্র অর্থাৎ রাঙামার ভক্ত সমাজে তিনি নন্দিদি নামে সুপরিচিত ছিলেন। নন্দিদি ছোট থেকেই রাঙামার দিব্য সঙ্গধন্যা। নন্দিদির পিসিমার ননদ হলেন রাঙামা। নন্দিদির পিসেমশাই বৈদ্যনাথ দত্ত হলেন রাঙামার বৈমাত্রেয় ভাই। সুদীর্ঘ 35 বছর ধরে নন্দিদি রাঙামার অজস্র লীলা দর্শন করেছেন। রাঙামার অনেক লীলা ও বাণী তিনি লিখে রেখেছিলেন তার দৈনন্দিন স্মৃতিকথায়। রাঙামার সেবাহীন ভালোবাসায় নন্দিদি পরিপূর্ণা ছিলেন। রাঙামার কাছ থেকে তিনি একই মন্ত্র বিচিত্রভাবে 3 বার 3 জায়গায় লাভ করেছিলেন অলৌকিকভাবে। প্রথমবার যখন দীক্ষা পান তখন তার বয়স ছিল 22। ভবানীপুরেই নিজের ঘরে শুয়েছেন। পৌষ মাসে রাত। পারিবারিক অশান্তির জন্য মনটা তার খারাপ। হঠাৎ দেখলেন যে রাঙামা এসে একটি মন্ত্র জপ করতে বললেন এবং তার বুড়ো আঙুলে কর ধরে দিয়েই অদৃশ্য হয়ে গেলেন। নন্দিদি এ কথা কাউকে বললেন না, এমনকি রাঙামাকেও না। এই ঘটনার বহুদিন পর তিনি রাঙামার সাথে কাশিতে এসেছেন। বিখ্যাত তিল ভাণ্ডেশ্বর মন্দিরে বসে আছেন, সাথে আরও অনেক ভক্ত মহিলা। হঠাৎ রাঙামা এসে নন্দিদিকে প্রসাদ দিলেন। তারপর আবার নন্দিদিকে ফুল দিয়ে বললেন, প্রণাম কর। নন্দিদি ফুল দিয়ে প্রণাম করতেই রাঙামা কানের কাছে মুখ এনে সেই একই মন্ত্র দিলেন। তৃতীয়বার জয়পুরে গোবিন্দ মন্দিরে, মন্দির তখনও খোলেনি, রাঙামা তুলসীর মালা জপ করতে করতে চিৎকার করে মন্ত্র বললেন। সেই একই মন্ত্র। শুধু নন্দিনী নন, আরও অনেকেই সেই মন্ত্র পেলেন। গাড়িতে উঠতেই অন্তর্যামী রাঙামা নন্দিদিকে বললেন, কি এবার তোর দীক্ষা মনে ধরেছে তো? আর কোনো সন্দেহ নেই তো? পুনরায় আবার মা বললেন, কিসের সন্দেহ? জাত সাপে কামড়ালে তার কি বিষ নামে? গুরু যদি ব্রহ্মজ্ঞ হয় তবে হর্তকীও লাগে না রে। বারবার তোর 3 বার দীক্ষা হলো, দেখিস খুব সাবধান। রাঙামার অজস্র লীলা কথা নন্দিদি তাঁর ডায়েরিতে লিখেছেন। রাঙামা তা জানতেন। তিনি স্থূলদেহে থাকা অবস্থায়
তা কখনো প্রকাশ করতে দেননি। শুধু নন্দিদিকে বলেছিলেন, এসব খাতা তুই কাউকে দেখাসনি, এখন থাক, পরে কাজে লাগবে। নন্দিদি রাঙামা স্থূলদেহে থাকাকালীন কাউকে তা দেখাননি। রাঙামার দেহত্যাগের বহু পরে তিনি তা একাধিক ভক্তকে দেখিয়েছিলেন। রাঙামা বলেছিলেন, ভক্তকে চালুনি দিয়ে ছেঁকে নিতে হয়। অনেকে ভক্ত সেজে আসে, কিন্তু ভক্ত নয়। রাঙামা ছিলেন অন্তঃসলীলা, সম্পূর্ণ প্রচারে বিমুখ ছিলেন। যাঁরা তার অলৌকিক লীলা দেখেছেন তাঁদের প্রতিজ্ঞা করিয়েছিলেন যে তিনি জীবিত থাকতে তা প্রকাশ না করতে। একবার অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে রাঙামার কাছে নন্দিদি ও আরও অনেকে রয়েছেন। রাঙামা বললেন, এদিন একবার জপ করলে 10 বার জপের ফল হয়। কলকাতায় থাকাকালীন রাঙামা প্রতিদিন মঙ্গল আরতির সময় কালীঘাট মন্দিরে যেতেন, কখনো বিকেলেও যেতেন। জলে বুক ভিজে যেত রাঙামার। রাঙামার সাথে মঙ্গল আরতির সময় নন্দিদি প্রায় থাকতেন। একদিন সেই সময় প্রধান সেবায়েত প্রবীণ কানাই হালদার বললেন রাঙামাকে, মা, এ তো তোমার খুব অন্যায়। কে কোন জাত তার ঠিক নেই, ভোরবেলায় মঙ্গল আরতির সময় নিয়ে আসো। রাঙামা শান্ত দৃঢ়স্বরে বললেন, যে জাতি হোক না কেন, ওর সবচেয়ে বড় পরিচয় ও আমার মেয়ে। এই বলে দুহাত জোর করে মন্দিরের সামনে দরজায় দাঁড়ালেন। তারপর কানাই হালদারকে বললেন, তোমার মাকে তুমি আরতি করোগে, আমি ভেতরে যাব না। এই শুনে কানাই হালদার ব্যস্ত হয়ে তাড়াতাড়ি রাঙামাকে ভেতরে আসতে অনুরোধ করলেন। নন্দিদিকেও ভেতরে আসতে অনুমতি দিলেন। তখন রাঙামা ভেতরে প্রবেশ করলেন নন্দিদিকে নিয়ে। রাঙামার অজস্র গোপন দানও নন্দিদি দেখেছেন। একদিন রাঙামা নন্দিদিকে একবার বললেন, এই সংসারটাই অরণ্য গো, এই তো সাধুদের চোর কুটুরি। চুপচাপ থাকলে কেউ এখানে ধরতে পারে না, তাই তো এখানে আছি। যদি কারো মা বলতে ইচ্ছা করে সে এখানে আসবে, বুঝলি। রাঙামার অসীম সহ্য শক্তি ও ক্ষমা শক্তি দেখে নন্দিদি রাঙামাকে বললেন, তুমি এত সহ্য করো কি করে মা? আর কেনই বা করো? আমি বাবা এত সহ্য করতে পারি না। রাঙামা তাই শুনে খুব হাসতে লাগলেন। তারপর বিচিত্র কথা বললেন, তোমাদের মা বাড়িঘর আছে, তাই সহ্য করবে না বলতে পারো। আমার যে মা কিছুই নেই, পরের বাড়ি থাকি, রাগ করলে চলবে কেন বলো? সহ্য তো করতেই হবে মা। রাঙামা যে এই স্বার্থপর জগতের অধিবাসী নন, তিনি যে মন্দিরের শাশ্বত মা, তাই পরোক্ষে জানিয়ে দিলেন। একদিন রাঙামা নন্দিদিকে বললেন, জানিস রে মা, যখন আমার মনে কষ্ট হয়, দীর্ঘশ্বাস পড়ে, তখন আমি মাকে চাপা দিই, পাছে আমার সন্তানদের অকল্যাণ হয়। ক্ষমা করাই আমার ধর্ম। আমি যে মা, নইলে আমার নিঃশ্বাসে তোরা যে পুড়ে যাবি। রাঙামার সাথে নন্দিদি ভারতবর্ষের বহু তীর্থে ঘুরেছেন। ইংরাজি 1953 সালের 5ই অঘ্রাণ শনিবার তারাপীঠেও এলেন রাঙামার সাথে। সাথে আরও 14 জন গুরু ভাই বোন। রামপুরহাট থেকে গরুর গাড়ি করে রওনা দিলেন তারাপীঠে। গরুর গাড়িতে খড় বিছানো, গাড়ির মাথায় ছই লাগানো রয়েছে রোদ বৃষ্টির জন্য। এক এক গাড়িতে 3 জন করে বসলেন। সন্ধেবেলা তারাপীঠে পৌঁছালেন। রাতে একবার তারামাকে দর্শন করলেন। পরদিন ভোরে শিশির পাণ্ডার উপস্থিতিতে তারামার স্নান দেখলেন শিলামূর্তিতে, উপাচার ও মন্ত্রপাঠ সহ। তারামাকে দর্শন করে অশ্রুসিক্ত হলেন নন্দিদি। রাঙামা সকলকে নিয়ে শ্মশান দেখালেন। তারপর তারাপীঠের ইতিহাস সংক্ষেপে বললেন। তারামায়ের শ্রীপাদপদ্ম ও বামদেবের সমাধি দেখালেন। নীরব নিস্তব্ধ তারাপীঠ। নন্দিদির ভালো লাগলো। পরের দিন সকালে তারামাকে অঞ্জলি দিয়ে নন্দিদি রাঙামার ভক্ত শিশির পাণ্ডাকে বললেন, মায়ের পিঠ কোথায়? শিশির পাণ্ডা বললেন, চলুন সেই জায়গায়। এই বলে মহাশ্মশানের আরও ভেতরে বনের মধ্যে নিয়ে গেলেন। পাশে বালুকাবৃত মৃতদেহ, তার পাশে একটি বেদি, বেদির পাশে 2টি মরার মাথা, আর মাঝে মাঝে 8খানা মরার মাথা। বেদি স্পর্শ করতেই শিউরে উঠলেন ভক্তিমতী নন্দিদি। তারপর ওখান থেকে বেরিয়ে মুন্ড মালিনীতলা দর্শন করে রাঙামার আশ্রমে ফিরে এলেন। রাঙামাকে নন্দিদি তারাপীঠ মহাশ্মশানের ওই পীঠ স্থানটির কথা বলতেই রাঙামা বললেন, ওখানে কেন গেছো? ও যে একেবারে শ্মশান, ওখানে গেলে নাইতে হয়। ওখানে একজন বিরাট লম্বা লোক সিদ্ধ হয়েছেন। রাতে রাঙামার পাশে শুয়ে অনেক কথা শুনলেন নন্দিদি। সন্ধ্যায় নন্দিদি রাঙামাকে কয়েকটি গান শুনিয়েছেন। রাঙামা বললেন, পরদিন বীরচন্দ্রপুর যাওয়া হবে। পরদিন 2খানি গরুর গাড়ি করে তারাপীঠ থেকে রাঙামা ভক্তসহ বীরচন্দ্রপুর রওনা হলেন। দুপাশে তখন সোনালি ধানক্ষেত, মাঝে সরু মাটির পথ। রাঙামা মাঝে মাঝে হেঁটে চলেছেন। রাঙামা এদিকে খুবই সুপরিচিতা। মাকে দেখেই গ্রামের নরনারীরা সব কাজ ফেলে এসে সানন্দে ছুটে মাকে প্রণাম করছে, নানান সুখ দুঃখের কথা বলছে। রাঙামাও তাদের সাথে একাত্ম হয়ে চলেছেন। এ এক অপূর্ব দৃশ্য। এমনিভাবে রাঙামা বীরচন্দ্রপুর এসে পৌঁছালেন। বাঁকারায় দেখার পর প্রায় 1 মাইল হেঁটে রাঙামা নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান গর্ভাবেশ দেখলেন। এগিয়ে গিয়ে তিনি ভক্তদের যমুনা দেখালেন। নিত্যানন্দ মহাপ্রভুর জন্মক্ষেত্র ও লীলাক্ষেত্র, বিশাল বটগাছ, মূল ও নিতাইকুণ্ডের দর্শনের পর
রাঙামা ভক্ত সন্তানদের নিয়ে জানকী কুণ্ড দেখালেন। মহাভারতীয় যুগে পাণ্ডবেরা অজ্ঞাতবাসের সময় এখানে ছিলেন কিছুকাল। পদ্ম সরোবর দর্শন করে সবাই ফিরলেন। বীরচন্দ্রপুরেও রাঙামার অনেক ভক্ত ছিলেন। রাঙামা সদল বলে তারাপীঠে পৌঁছালেন। একদিন খুব ভোরে উঠে নন্দিনী দেখলেন রাঙামা আশ্রমে নেই। এক ভক্ত শ্মশানে ঢুকে দেখলেন রাঙামা তারামায়ের শ্রীপাদপদ্মের সামনে ধ্যানমগ্না। কিছু পরে রাঙামায়ের নির্দেশে নন্দিনী ও আরেক ভক্ত কিছুক্ষণ ওখানে বসে জপ করলেন। যথাসময় রাঙামার সাথে নন্দিনী ও অন্যান্য ভক্তরা তারাপীঠ থেকে কলকাতায় মনের আনন্দে ফিরে এলেন। 1939 সালে সাধক সুদিন কুমার মিত্র MA পড়াকালীন রাঙামার সাথে প্রায় তারাপীঠে যেতেন। তারাপীঠের মহাশ্মশানে রাঙামা তাকে অনেক তান্ত্রিক ক্রিয়াকর্ম নিজের হাতে হাত ধরে করিয়েছিলেন। রাঙামাকে জীবন্ত তারামা রূপে তিনি উপলব্ধি করেছেন। রাঙামা তার শিক্ষাগুরু, তার ইষ্টগুরু, তার মন্ত্রগুরু ও ইষ্ট স্বয়ং আদ্দামা। একদিন কালীঘাটে মন্দির প্রদক্ষিণ করার পর রাঙামার গলায় 108টি জবা ফুলের মালা পরিয়ে দিয়ে সুদিনবাবু বলেছিলেন, আজ জ্যান্ত কালীর পূজা করলাম। রাঙামা সুদিন মিত্রের হাত ধরে বললেন, খবরদার এ কথা কাউকে বলবি না। তারামা অন্তপ্রাণ সুদিন মিত্র সে কথা রেখেছিলেন। একদিন বরিশার সাবর্ণ চৌধুরীদের বাড়িতে রাঙামাকে নিয়ে গেলেন সাধক সুদিন কুমার মিত্র। সাথে অনেক ভক্ত। নন্দিনীও যথারীতি রয়েছেন। ফুলের মাঝে টেপ রেকর্ডার ঢেকে রাখা হলো। মাকে কিছু বলতে সুদিন মিত্র অনুরোধ করলেন। অন্তর্যামী রাঙামা ঠিক টেপ রেকর্ডার দেখতে পেলেন তার দিব্য দৃষ্টি দিয়ে। বললেন, এতকাল যা বলেছি সব ভুলে গেলে? এখন যন্ত্র নিয়ে এসেছো কথা ধরে রাখবে বলে? আমি আর কথা বলবো না। করুণাময়ী রাঙামা ভক্তদের কল্যাণের জন্য প্রণাম নিলেও তিনি একদিন বললেন যে তার পা পড়ে যাবে। তার এই কথা যথার্থই সত্য হলো তার দেহত্যাগের আগে। সাধক সুদিন মিত্রের ছোট ছেলের মাথায় প্রচণ্ড ফোঁড়া, খুব কঠিন অসুখ। হঠাৎ রাঙামা এলেন সুদিন মিত্রের বাড়িতে। সুদিন মিত্র বললেন তার ছোট ছেলের কথা। অসুস্থ ছোট ছেলেটি হঠাৎ মায়ের কাছে আসতে লাগলো মায়ের কৃপা লাভের জন্য। হঠাৎ পড়ে গিয়ে ফোঁড়া ফেটে সব পুজ রক্ত বেরিয়ে গেল। রাঙামা সুদিন মিত্রকে বললেন, তোমার ছেলে বেঁচে গেল। সুদিন মিত্র প্রথমেই তারামাকে তার ইষ্টদেবী রূপে বরণ করেছিলেন মনে প্রাণে। তারা মায়ের অভেদ স্বরূপ রাঙামাকে গুরু বলে মনে করতেন, কিন্তু পরে অলৌকিকভাবে আদ্দামায়ের কাছে মন্ত্রবান। আদ্দামাই তার গুরু ইষ্ট হলেন। আদ্দামায়ের মূর্তি প্রতিষ্ঠা করলেন। তবু তার হৃদয়ে তারামা চির প্রতিষ্ঠিত রইলেন। মহাসাধিকা রাঙামার সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথের দুবার সাক্ষাৎ হয়েছিল 1938 সালের মার্চ ও অক্টোবর মাসে। 1938 সালের দোল পূর্ণিমার পর রাঙামা তারাপীঠ থেকে শান্তিনিকেতনে এলেন। তার সাথে ছিলেন ভক্ত সন্তান সমর সেন। তখন বিকেলবেলা রবীন্দ্রনাথ তার ঘরে বসে শশা কাটছিলেন। রবীন্দ্রনাথের সেবক কর্মীদের মানা সত্ত্বেও রাঙামা সরাসরি রবীন্দ্রনাথের ঘরে এসে উপস্থিত হলেন। 77 বছর বয়স্ক রবীন্দ্রনাথ ঠাকুর 44 বছর বয়স্কা রাঙামাকে দেখে অবাক হলেন। বলেন, তুমি কোথা থেকে আসছো মা? তুমি কি চাও? রাঙামা বললেন, আমি তারাপীঠ থেকে আসছি। তবে আমি তোমার নাম যশ দেখব বলে আসিনি, আমি তোমার গুণ দেখব বলে এসছি। রবীন্দ্রনাথ হেসে বললেন, তা মা, মায়েরা তো ছেলের দোষ দেখতে পায় না, তারা তো ছেলের গুণই দেখে কেবল। এ কথা শুনে রাঙামা মৃদু হেসে চলে এলেন। দ্বিতীয়বার রাঙামা এলেন রবীন্দ্রনাথের কাছে 1938 সালের দুর্গাপূজার পর অক্টোবর মাসে। তখন সকাল প্রায় 9টা। শুনলেন রবীন্দ্রনাথ অসুস্থ, দেখা করবার নিষেধ আছে। রাঙামা নিষেধ অগ্রাহ্য করে রবীন্দ্রনাথের ঘরে প্রবেশ করলেন। রবীন্দ্রনাথ দাঁড়িয়েছিলেন। বসবার জায়গা না থাকায় রাঙামার জন্য একটি চেয়ার রবীন্দ্রনাথ আনিয়ে দিলেন। রাঙামা ওই চেয়ারে বসে রবীন্দ্রনাথকে বললেন, আমি তারাপীঠের মা, তোমাকে দেখতে এলুম বাবা। তুমি কেমন আছো বাবা? শুনলুম তোমার শরীরটা ভালো নয়। রবীন্দ্রনাথ বললেন, হ্যাঁ, খারাপ হয়েছিল শরীরটা, তা এখন আপনাদের আশীর্বাদে ভালো আছি। আপনি অনেকদিন বাদে এলেন। রাঙামা বললেন, তাই বটে। কিছুক্ষণ পর বিদায় নেবার সময় রাঙামা রবীন্দ্রনাথকে বললেন, ভগবানকে ডাকো বাবা, তোমার সব ভালো হয়ে যাবে। রবীন্দ্রনাথ মৃদু হাসলেন, কোনো উত্তর দিলেন না। মহাসাধিকা রাঙামা নবদ্বীপে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সঠিক জন্মস্থানের কথা ভক্তদের বলেছিলেন। এই বিষয়ে বিগত কয়েক শত বছর ধরে খুবই মতদ্বৈত রয়েছে। 1972 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে রাঙামা নবদ্বীপে এলেন। রাঙামা তার ভক্ত সন্তান মানসবাবুকে বললেন, যাও দেখে এসো শ্রী চৈতন্যের জন্মস্থান মায়াপুর। এই মায়াপুর হল রামচন্দ্রপুর পল্লীর কাছে। সেখানে মন্দিরে নিতাই গৌরাঙ্গ ও রাধা গোবিন্দের মূর্তি রয়েছে। এটি গঙ্গার পারে। ওপারে যে মায়াপুর তা আসলে প্রাচীনকালের মিয়াপুর। ওখানে চৈতন্যের জন্ম হয়নি,
ওখানে ইসকন চন্দ্রোদয় মন্দির স্থাপন করেছে। এই প্রসঙ্গে মহাপুরুষ শ্রী শ্রী 108 যোগানন্দ ভারতীয় মন্তব্য করেছিলেন, রাঙামা যথাসময়ে কলকাতায় ভক্তসহ ফিরে এলেন। একদিন জপ প্রসঙ্গে রাঙামা বললেন, জপ করতে করতে কি হয় জানো, শরীরটা হালকা হয়ে যায়। এই শরীরটা পেয়েছো বটে, কিন্তু নিয়ে যেতে পারবে কি? পারবে না। তোমার ভেতরে যে জীবাত্মা, তিনিই ভগবান। তিনি সদা সর্বদা তোমার সঙ্গেই আছেন। তিনি যে তোমাকে চান তা তুমি জানতে পারছো না। তাই বলি, ক্রমান্বয়ে জপ করে যাও, জপ কিছুতেই ছেড়ো না। নাম জপই হলো পারের একমাত্র করি। রাঙামার স্থূলদেহের বয়স যখন 82 হলো, এবার অপ্রকট হবার সময় হলো তাঁর। দেহত্যাগের কিছু আগে রাঙামা অসুস্থ হলেন, দীর্ঘ 3 মাস ভুগলেন। রাঙামা ইচ্ছা করলেই সুস্থ হতে পারতেন। ভক্তদের এই কথায় রাঙামা হেসে বললেন, কি জানি সারব কি সরব, সবই মায়ের ইচ্ছা। ওরে, অনেকের রোগ নেওয়া আছে, যাওয়ার আগে একটু ভুগতে হবে। মহাসমাধির 7 দিন আগে একদিন ভোরবেলায় রাঙামা তার পুত্রবধূ কমলা নাগকে বললেন, আর থাকবো না, কাল রাতে ওপারের ছেলেরা এসে কথা নিয়ে গেছে। রাঙামার এই কথা শুনে অত্যন্ত আশ্চর্য ও দুঃখিত হয়ে কমলা নাগ বললেন, কেন কথা দিলেন? আমরা যে এত করে বললাম সেরে উঠুন, তার কি হলো? অপূর্ব দিব্য হাসি হেসে রাঙামা বললেন, কি করব, কাল ওরা সব দল বেঁধে এসেছিল, খালি বলে মা চলো, কিছুতেই ঘুমোতে দিচ্ছিল না। তাই শেষে বললাম, তোরা যা, আমি যাচ্ছি। তবে ওরা সরে যায় আর আমি একটু ঘুমোতে পারি। রাঙামা একদিন বলেছেন যে 15 জন তার ভাব বুঝতে পারবে, আর 2.5 জন তার দর্শন পাবে। মায়ের কথা অনুসারে পুরুষ আর নারী হলো আদ। রাঙামার দেহত্যাগের সময় 3 জন মহিলা ও 1 জন পুরুষ, অর্থাৎ রাঙামার ছোট ছেলে উপস্থিত ছিলেন, অর্থাৎ 2.5 জন। 3 জন মহিলা মিলে 1.5 জন ও 1 জন পুরুষ, মোট 2.5 জন। 2.5 জন মহাভাগ্যবান ও মহাভাগ্যবতী রাঙামার দেহত্যাগের সময়, অর্থাৎ 1975 সালের 29শে মার্চ সন্ধ্যা 6:45 সময় রাঙামার স্বরূপ দর্শন করলেন। তাঁরা দেখলেন যে রাঙামার হাত দুটো অভয় দেবার ভঙ্গিতে দুহাত তুলে রইল ও জিভ বেরিয়ে এলো, ঠিক যেন তারাপীঠের তারামা। নার্স ভয়ে চৌকির নিচে লুকালো। যথাসময় কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হলো মহাসমারোহে। কাঠের আগুনে পোড়াবার সময় হঠাৎ ঘোর কালো এলোকেশী এক নারী, কপালে তার সিঁদুর, এসে রাঙামার মরদেহের চারিদিকে প্রদক্ষিণ করল। তারপর প্রচণ্ড অট্ট হাসি হেসে চলে গেল। জ্বলন্ত চিতার ধোঁয়া পাক খেয়ে খেয়ে ওপরে উঠল। উপস্থিত সবাই এই দৃশ্য দেখে স্তম্ভিত হলেন। রাঙামা প্রসঙ্গে ভারতের বহু মহাপুরুষ গভীর শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলেন। ভারত বিখ্যাত মহাপুরুষ বালানন্দ ব্রহ্মচারী বলেছিলেন, রাঙামা সাক্ষাৎ কেউটে। একবার যাকে ছবল দিয়েছেন তারা রক্ষা নেই। অর্থাৎ একবার রাঙামা যাকে করুণা করেছেন সেই মুক্তির পথ পেয়েছেন। মহাসাধক সুদীন কুমার মিত্র বলেছিলেন, রাঙামার পরিচয় দেওয়া বড়ই কঠিন। আমাদের পুরাণে দুর্গাকে অনেক জায়গায় বলা হয়েছে দুর্গা, যাকে জানা যায় না। তিনি দশভুজা। আমাদের রাঙামা সেই দুর্গা। শ্রী শ্রী বামাখ্যাপার শিষ্য ও সেবক প্রবীণ শ্রী নগেন বাগচি বলেছিলেন, রাঙামা ছিলেন সাক্ষাৎ তারামা। রাঙামার অফুরন্ত লীলা আজও তারাপীঠের আকাশে বাতাসে মাটিতে ছড়িয়ে রয়েছে। তাঁর বিদেহ লীলা আজও রয়েছে অগণিত সন্তানদের কল্যাণ কামনায়। মহাবীর তারাপীঠের চির অধীশ্বরী ত্রিলোক জননী তারামার লীলা বিগ্রহ রূপে রাঙামা তারাপীঠে চির আনন্দময়ী, চির কল্যাণময়ী, চির অমৃতময়ী রূপে অধিষ্ঠিতা হয়ে থাকবেন, যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তরে চির সমুজ্জ্বল হয়ে। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রাঙামার পাদপদ্মে রইল শতকোটি প্রণাম।